তো আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডাউনলোডিং একটা সফটওয়্যার। সেটা হচ্ছে এই আইডিএম এর অল্টারনেটিভ, এবং আইডিএম মাঝে মাঝে আপনাদের 30 দিনের ট্রায়াল চায়, এবং এই 30 দিনের ট্রায়াল দেওয়ার পরে এটাও বেশ ভালোই একটা ঝামেলা দেয়, ভালো একটা প্যারা দেয়। তো আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এবি ডাউনলোড ম্যানেজার। ঠিক আছে, এবি আর ডাউনলোড ম্যানেজার, এটার উপরে চাপ দিবেন। চাপ দিলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এটা লিখবেন এবি ডাউনলোড ম্যানেজার, এটার উপরে চাপ দিলে এই যে গেট অ্যাপ, এটার উপরে চাপ দিবেন। ঠিক আছে, এই গেট অ্যাপ দিলে আপনার সরাসরি এই যে ইএক্সি ফাইল আছে, এই ইএক্সি ফাইলটা ডাউনলোড করবেন। ইন্টেল এএমডির জন্য আছে, ইন্টেল এএমডির জন্য এটা আবার জিপ ফাইল, জিপ দরকার নেই, আপনি সরাসরি ডিরেক্ট ডাউনলোড করেন। হ্যাঁ, তো ডিরেক্ট ডাউনলোড করলে আপনার এখান থেকেই আসবে, আমি দেখাচ্ছি, এই রকম ফাইল আসবে। এটার উপরে আপনি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে দাদা রেকর্ড দিছিলেন? জি এটা রেকর্ড হচ্ছে। নেক্সট, আই এগ্রি, ইনস্টল, তারপর নেক্সট নেক্সট করে আপনি এভাবে এই যে এবি ডাউনলোড ম্যানেজার, এটাও হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারই অল্টারনেটিভ। তো আমার অলরেডি এটা ওপেনিং করা আছে, তাই আমার এটা বলতেছে। তো আমি জাস্ট এটা রিট্রাই করলেও হবে না, আমি জাস্ট এটাকে কেটে দিব। তো আমি এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন ইনস্টল করা থাকলে আপনার এরপরে কি করতে হবে, আমি যদি সেটা একটু ওপেন করি, আপনার ফাইলটা এরকম, আপনার এখান থেকে হয়তো কোনো কিছু ডাউনলোড করা থাকলে ডাউনলোড দেখাবে, বাট ডাউনলোড তো আপনি করেন না, এই জন্য আপনার এখানে দেখাবে না। এরকম দেখাবে, প্রথম আপনার ডাউনলোড হওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনি এই ফাইলটা কীভাবে কী করবেন, এই যে টুলস, টুলস থেকে ডাউনলোড ম্যানেজার ইন্টিগ্রেশন, এটার উপরে এই যে গুগল ক্রোম, এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে নতুন একটা ক্রোম ওপেন হবে। তখন আপনার এখান থেকে দেখা যাবে যে অ্যাড টু ক্রোম, আমার অলরেডি ক্রোম আছে। তারপর আমি রিমুভ করে এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা দিয়ে দিবেন। এবং মজার বিষয় কি জানেন, এই যে গেট অ্যাপের উপরে চাপ দিলে এখান থেকে দেখতে পাবেন আপনাদের অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে, ম্যাকের জন্য রয়েছে, ডিরেক্ট ডাউনলোড এপিকে ফাইল রয়েছে, এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে অ্যাড টু ক্রোম করার পরে আপনারা এখান থেকে এই যে এবি ডাউনলোড ম্যানেজার, এটাকে পিন করে দিবেন। এটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো অনেক সময় হয় যে এখান থেকে আসলে অনেক কিছু ডাউনলোড হয় না, ডাউনলোড করতে গিয়ে প্রবলেম হয়, আসলে এই ধরনের কোনো ব্যাপার না। আইডিএম ঝামেলা করলেও আপনার এইটা খুব বেশি ঝামেলা করবে না। তো এবার আপনি কোথায় কি করবেন, আপনি ইউটিউবে যাবেন কি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন, সেখান থেকে ভিডিও ডাউনলোড করেন, এখান থেকে রিলোড করেন, রিলোড করার পরে আপনি যে ভিডিওটার ওপেন করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে চাপ দেন, চাপ ওয়ার্ডপ্রেস দিয়ে একটু ওয়েবসাইট অপেক্ষা লঞ্চ করবেন। করা ও ম্যানেজ করা অসহনীয় মনে হতে পারে, তবে হোস্টিং এর ম্যানেজড This cookie contains 600 calories. আচ্ছা, আমি আইডিএমটা একটু অফ করি, একসাথে দুইটা ভাইয়া, জিনিস। আপনি মাত্র ভিডিওটা ওপেন করছেন না? ডান পাশে যে স্ক্রিপ্টটা চলে আসছে, এই এক্সটেনশনের লিংকটা ভাই একটু দিয়ে দিন, আমি খুঁজছি পাই নাই ডক ফাইলে। আর এইটার দাদা হচ্ছে বাংলাটা আসে না, এটা খুব দরকার। বাংলাটা আসে না না? হ্যাঁ, বাংলাটা আসে না ভাই, এটা খুব দরকার আসলে। ইংলিশটাই দরকার, আপনি আমাকে একটু এক্সটেনশনটা এই ডক ফাইলটাতে দিয়ে দেন আজকে ক্লাসে লিংকটা। কি বলেন ভাই, এটা তো আসার কথা ছিল, এই এক্সটেনশন আমার তো বাংলাতে ঠিকই চলে আসছে, তবে এটা মাঝে মাঝে ঝামেলা করে ভাই। ভাই আসে, বাংলাতে আসে, আমি দেখছি, ট্রাই আসে? করছি। হ্যাঁ আসে। আচ্ছা, এবার এটাকে একটু রিলোড করব, রিলোড করলে হয়তো এবি ডাউনলোড ম্যানেজার যেটা সেটা চলে আসবে। আচ্ছা, আমি আমি বাংলা, এই যে বাংলায় চলে আসছে। আচ্ছা, আমি একটা বাংলা ভিডিও দেখি, যে বাংলা নিউজ দেখি, 3 মিনিটের একটা কন্টেন্ট, এই যে ভাই চলে আসছে। আমি তো এটা টাকা দিয়ে কিনে না, এই যে চলে আসছে। আমারটা আসে না ভাই। অনেক সময় হয়, আপনি নতুন করে এটা মানে করবেন এখান থেকে, এই যে বিটা, দাদা ওই যে উপরে দেখি না, বাংলা, এই বাংলা অপশনটাই আসে না, ওইখানে শুধু ইংলিশ আসে। আপনি বাংলা কন্টেন্ট এখন এখন একটু দেখেন তো, আপনার চলে আসবে। আমার আসতেছে, তাহলে নতুন করে ইনস্টল দেন, আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্ক থেকে যে চলে আসছে। ভাই এটা আমারও মাঝে আসতো না, বাট হুট করে আবার আসা শুরু হয়েছে। এটা মাঝে মাঝে আপডেটের কারণে হয়। আচ্ছা যাই হোক, আমি যে সফটওয়্যারটি ইনস্টল করলাম এটা ইউটিউবে, ইউটিউব থেকেও আমি ডাউনলোড করছি, বাট ইউটিউব থেকে এখন হয়তো কাজ করতেছে না। আচ্ছা, এটা আমি, আপনি ফ্লিক্স ক্লিপ বা যে সাইট থেকে আপনাদের যে স্টক সাইট ছিল সেই স্টক সাইটের মধ্যে আসবেন। এসে আপনার ফুটেজ, আপনি কোন ফুটেজ চাচ্ছেন, এখান থেকে বিজনেস,
ফিল্টার করে পিক্সেল উঠাই দিব, ডান। এবার এই ফুটেজগুলোর উপরে আমি চাপ দিব, চাপ দিয়ে আমার এইখানে না কিন্তু এই জায়গায় আমার একটু আসবে, এই যে ডাউনলোড, এটার পরে আপনার এই যে সব থেকে হাই কোয়ালিটির যেটা, এটার উপরে চাপ দিবেন। চাপ দিলে আপনার এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনি এখান থেকে কোথায় লোকেশন কোথায় সেট করবেন না করবেন, তো ডাউনলোড অপশনে চাপ দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখান থেকে ওপেন ফোল্ডার, এবং এটা ডাউনলোড হচ্ছে কোথায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এবি ডাউনলোড ABDM বলে একটা ফাইল রয়েছে, এই ABDM, ঠিক আছে, এটার উপরে ডবল ক্লিক করবেন। তারপরে আপনার এই ভিডিওর মধ্যে থেকে আপনার এই যে ভিডিওটা আপনি এখনই ডাউনলোড করলেন আর কি, তো সেই ভিডিওটা এখানে চলে আসবে। যে ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন, কোনটা ডাউনলোড করলেন, অলরেডি কিন্তু চলে আসছে, যেটা ডাউনলোড করলাম আমি এখান থেকে, এটাই ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার কোনো ঝামেলা নেই, কোনো টাকা পয়সা চাইবে না, আপনাকে প্রতি মাসে কোনো ট্রায়াল নেই। জাস্ট আপনি সিম্পল এটার উপরে চাপ দিবেন, একটু অপেক্ষা করবেন, এটার উপরে আসা পর্যন্ত এখান থেকে ক্লিক করে আপনার ওই শেষের দিকে যে ভিডিও কোয়ালিটি রয়েছে এটার উপরে চাপ দিয়ে এই যে ডাউনলোড শেষ। এটা ভাই IDM এর থেকে আরও ফাস্ট মনে হয় আমার। তো এরপরে আপনি যদি চান এখান থেকে টান দিয়েও এখানে ছেড়ে দিতে পারবেন, সেটাও পসিবল, এই যে IDM দিয়ে যেভাবে আমরা টানতাম আর কি। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড যে রিসার্চটা করব আপনাদের, সেই কিওয়ার্ডগুলো আমরা গতদিন মোটামুটি বেশ একটা পর্যায় পর্যন্ত গেছিলাম, যেখান থেকে আমরা একটা ভিডিওর টাইটেল লিখছিলাম, একটা ভিডিওর ডিসক্রিপশান লিখছিলাম, একটা ভিডিওর লিঙ্ক পেস্ট করছিলাম। তারপরে আমাদের যে কিছু কিওয়ার্ড বের করা বাকি ছিল, এই যে ভিডিও নিয়ে আমরা কাজ করব সেই ভিডিওটার কিছু কিওয়ার্ড যেগুলো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব সেই ভিডিও। 17 নাম্বার ক্লাসে একটা কিওয়ার্ডের জন্য গুগলের একটা কাজ দেয়া হয়েছিলেন, পরে এটা ওইটা কন্টিনিউ আমাকে করেন। দেখাইতে দেন। এখানে আপনাদের এই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে এরা, এই ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড আমরা ঢোকানো দেখছি, বাট এই সাইটে ভিডিআইকিউ বা এই ধরনের এক্সটেনশন ব্যবহার করে সেই একটা কিওয়ার্ড এরা দেয় বা তৈরি করে। এখন এই যে দাঁড়ানো, এটা ভিডিআইকিউ ওপেন করি, টিউববাডি ওপেন করি, ওকে ফাইন, আর এই এক্সটেনশনটা একটু অফ করি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইউটিউবে এসে আরেকবার রিলোড করব, এই যে ভিডিআইকিউ প্লাস হচ্ছে টিউববাডি, আমি এটা সাইন ইন করে নেব স্বাভাবিকভাবে। I accept, sign in YouTube. আমিনুল ভাই মিউট থাকলে ভালো হয়, নয়েজ আছে। একটু মিউট করেন ভাই, কন্টিনিউ। আপনার যে চ্যানেল সেই চ্যানেলটা প্রথমত আপনার জিমেইলটা একটু দেখাই দিয়েন, কন্টিনিউ, ওকে। এই যে এক্সটেনশনটা এখনো হয় নাই, কারণ আমার এই যে চ্যানেলটা সেই চ্যানেলের মধ্যে এখনো আসে নাই। আমার এটা হচ্ছে থ্রি টেলস, বাট আমি গেছিলাম প্রথমে আমার জিমেইলের মধ্যে সাইন ইন ইউটিউব। এইবার আমার প্রথমে জিমেইল দিয়ে হয়ে গেছে, এইবার আমার যে চ্যানেল সেই চ্যানেলটার মধ্যে আমি এখানে চাপ দিব, তাইলে হচ্ছে আমার চ্যানেলের জন্য এটা সাইন ইন হয়ে গেছে। সিলেক্ট অল, দেন কন্টিনিউ। আচ্ছা, ফোনের জন্য এই ধরনের এক্সটেনশন ব্যবহার করা ম্যান্ডেটরি না, তবে আমি আপনাদের যে সিস্টেমটা দেখাই দিচ্ছি, আমি মূলত দেখাচ্ছি যে এটা আমাদের কেন দরকার হয়। আসলে আমি এই ধরনের কোনো কিছুই ব্যবহার করি না। এই টিউববাডি ভিডিআইকিউ বলে যে কিওয়ার্ড রিসার্চে ভিডিও কিওয়ার্ডে প্রচুর ভিউজ হয় কিওয়ার্ড দিয়ে, ভাই আমি এটা বিশ্বাস করি না, আমি টোটালি এটার মানে বিপক্ষে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারবো, কিন্তু আমি পারবো না ভাই, কারণ কিওয়ার্ড দিয়ে ভিডিও ভাইরাল কখনোই করা যায় না। কারণ আপনার ভিডিও হয়তো সাজেশনে নিতে আমি আপনাকে দিতে পারি, কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য কিওয়ার্ড দিয়ে ভিডিও ভাইরাল এটা পাই এই ইতিহাসে আমি অন্তত আপনাকে বলে দিতে পারবো না। কারণ ইউটিউবের এমন কোনো সিক্রেট নাই যে সিক্রেট ব্যবহার করে ভিডিআইকিউ ব্যবহার করে আপনি আপনার ভিডিও ভাইরাল করে ফেললেন। এটার আসলেই সত্যতা বলতে পুরাই মিথ্যা কথা। এবং আপনাকে যদি কেউ বলে যে ভাই ভিডিআইকিউ পেইড কিনেন, পেইড কিনলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনি ভাই সরাসরি বলবেন যে ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কন্টেন্ট আমার চ্যানেলটা নাও, নিয়ে তুমি আমার সাথে শেয়ারে কাজ করো, আমি কন্টেন্ট বানাচ্ছি। তো এই ভিডিআইকিউ যখন আপনি ওপেন করবেন তখন এখান থেকে দেখতে পাবেন যে আপনার কন্টেন্টটা কেমন রিচ আছে। আপনার এটা তো আমি আপনাদের থাম্বনেলের ক্লাসে বলেছিলাম যে আপনার কন্টেন্টে কী পরিমাণ ভিউ আসে, কী পরিমাণ এঙ্গেজমেন্ট, 4.7%, প্রতি ঘন্টায় কেমন পরিমাণ ভিউ আসে ওভার ভিউর মধ্যে। তো আমরা মেন উদ্দেশ্য আমাদের এইটা না, আমরা যেটা দেখতে চাচ্ছি এই ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করতেছে এই কিওয়ার্ডগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি টিউববাডি এখান থেকে ইনস্টল আছে, আমি টিউববাডি দিয়ে টেস্ট করবো। একটু লোডিং নিচ্ছে, এটা লোডিং নেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে বেশ কিছু কিওয়ার্ড দিয়েছে। এখন এই কিওয়ার্ডগুলোর উপরে দিয়ে হয়তো সার্চ র্যাঙ্কে যাওয়া যায়, কিন্তু এই যে কন্টেন্টগুলো আসতেছে এগুলো কিন্তু কখনোই সার্চ র্যাঙ্কে ওঠে না ভাই।
আচ্ছা, এটা এত সময় কেন লাগতেছে আমি সেটা তো বুঝলাম না। এই যে হরমোজ প্রণালী নিয়ে যেই কন্টেন্ট বানাচ্ছে তার কন্টেন্টই অবস্থা। তবে আমরা ভিডিও ব্যবহার করলে যে সুবিধাটা পাবো, আমরা দেখেন আমরা ভিডিও ওঠার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা ভিডিও 3টা বা 2টা করে থাম্বনেল রেডি করতে পারেন। এটা দেখেন প্রথমত একটা জিনিস ভালো করে বোঝেন ভাই, আজকে হয়তো আমি আপনাদের ক্লাস করাচ্ছি না, বাট ভাই কিছুক্ষণের মধ্যে ভাই একটু ইন্টারাপ্ট করি ভাই, এবি টেস্টিংটা একটু বুঝাই দিয়েন ভাই। হুম, এবি টেস্টিং, ইউটিউবের যে এবি টেস্টিংটা হ্যাঁ আছে ওইটা একটু বুঝাই দিয়েন। আচ্ছা বলতেছি। আমরা মূলত হচ্ছে ভিডিও মনে করি যে খুব ভাইরাল হয়ে যাবে, এই হবে সেই হবে। দেখেন এই জায়গায় দেখেন এইখানে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওইটা তোমার এখানে দেখেন এই উপরের যে 4টা রয়েছে, এটা হচ্ছে একটা থাম্বনেল, এটা হচ্ছে একটা থাম্বনেল। থাম্বনেল কিন্তু চেঞ্জ হয়েছে কত তারিখে সেটাও দেখতে পাচ্ছি, 4/12, এটা হচ্ছে 4/11। প্রতি 1 মাস পরে কিন্তু থাম্বনেল চেঞ্জ করতেছে। এখানে দেখেন এই টাইটেল 4/12 হচ্ছে 4/11। তো দেখতেই পাচ্ছেন থাম্বনেল এবং টাইটেল চেঞ্জ করতেছে। এবং আমরা যদি আগের থাম্বনেলটা দেখার চেষ্টা করি, প্রথম থাম্বনেলটা এরকম ছিল, ঠিক আছে? প্রথম থাম্বনেল হচ্ছে 4/11 পর্যন্ত। আমরা এখান থেকে দেখতে পাবো যে কেমন আসলে ভিউ ছিল। এই যে প্রথম থাম্বনেল টাইটেল চেঞ্জ করছে, প্রথম দিকে কেমন ভিউ ছিল এবং শেষ দিকে। এবং এই থাম্বনেল যখন চেঞ্জ করবে আপনার কন্টেন্ট দেখবেন ভাই, আপনি স্বাভাবিকভাবে আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনার সামনে যে থাম্বনেলটা আসবে, আপনি মনে করেন এই থাম্বনেলটা আপনি আগে একবার দেখে ফেলছেন ভাই, আওয়াজ করেন না। আপনি মনে করেন এই থাম্বনেলটা আগে একবার দেখে ফেলছেন, এখন এইটা যদি আপনার সামনে আসে আপনি কিন্তু ভাই এটাতে ক্লিক দিবেন না, আপনি ক্লিক দিবেন কি এটার অন্য ফরম্যাটের একটা থাম্বনেলে। তো স্বাভাবিক বিষয় যে অন্য থাম্বনেল চেঞ্জ করলে আপনার ভিডিওতে ক্লিক স্বাভাবিকভাবে বাড়বে। আমি এই রিলেটেড ভিডিও দেখি এবং এই কন্টেন্টগুলো আমার সামনে আসে। এখন কি করব, আমি এই রিলেটেড অন্য একটা থাম্বনেলের মধ্যে চাপ দিব। তো এই রিলেটেড অন্য একটা থাম্বনেল আপনাকে বানাইতে হবে এবং আমি বলবো একটা ভিডিও 2টা বা 3টা করে থাম্বনেল আপনারা রেডি করবেন, সর্বোচ্চ সর্বনিম্ন 2টা ভাই, কারণ আপনাকে থাম্বনেল চেঞ্জ করতে হবে। ভিডিও বলে দিচ্ছে আপনাকে থাম্বনেল চেঞ্জ করার কথা। এরা দেখেন প্রথম থাম্বনেল এটা ব্যবহার করছিল, পরবর্তী থাম্বনেল এটা ব্যবহার করতেছে। তো এটা দিয়েই মূলত হচ্ছে থাম্বনেলগুলো রিচ পাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 2টা বা 3টা থাম্বনেল বানাচ্ছে এবং এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে চেঞ্জ করতেছে। এখন আপনি দেখতেছেন যে ভাই আপনার থাম্বনেলের উপরে ক্লিক করতেছেন, আপনাকে থাম্বনেল চেঞ্জ করতে হবে। আপনার টাইটেলের উপরে মধ্যে ক্লিক করতেছেন, আপনার টাইটেল চেঞ্জ করতে হবে। তো এইবার আসি, আমাদের এখান থেকে দেখেন বেশ কিছু কিওয়ার্ড হিসেবে দেখাচ্ছে। এখন এই কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে তৈরি করব? এই কিওয়ার্ডগুলো মূলত আমরা ইউটিউব থেকে তৈরি করব, কিন্তু আমরা গুগল গতদিন যে গুগল অ্যাডসের হেল্প নিয়েছিলাম, সেই গুগল অ্যাড থেকে ভিডিওটা হেল্প নিব আমরা, ভিডিও যে কিওয়ার্ড। তবে আমরা মনে করি যে এই কিওয়ার্ডগুলো, এই যে সোর্স সার্চ র্যাঙ্কিং, এখান থেকে মনে হয় এই যে র্যাঙ্কে গেলে এই ভিডিওটা আমার বিশাল ভাইরাল হয়ে যাবে। এই যে এসইও স্কোর টেস্কোর দেখায় যে আমরা যখন ওই যে ক্লায়েন্টের কাজ বাজ অনেকে করি, তখন দেখায় যে ভাই এসইও স্কোর আমি তো 70 বা 90 করে দিতে পারবো আপনার কন্টেন্টে। এ ধরনের কোনো ব্যাপার না ভাই। আপনার যে কাজটা, আপনি এই যে ভিডিওর থাম্বনেল, এই থাম্বনেলটা ভাই 9%-এর উপরে রাখেন, আপনার ভিডিও কিচ্ছু করা লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না, আপনি 9%-এর উপরে রাখেন, আপনার ভিডিও এঙ্গেজমেন্ট। ভাই ইউটিউব 2টা নীতি মানে, একটা হচ্ছে আপনার থাম্বনেল, 2 হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও। আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট রেশিও বেশি হইলে, আপনার হয়তো থাম্বনেল খারাপ হইলে 1.2% হইলে বা 2% হইলেও আপনার ভিডিও কিছুটা হইলেও আপনার মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু ভাই আপনার ভিডিও যদি টোটালি মানে ভিডিওতে ভিউ করে মানুষ নাই দেখে, আপনার ভিডিও সারা জীবনেও রিচ করানো পসিবল না। চেষ্টা করবেন আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আপনার যতটুকু ইফোর্ট দেওয়া লাগে ততটুকু ইফোর্ট আপনি দিবেন এবং এতটুকু ইনশিওর করবেন আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যেন ভালো হয়। যদি না বোঝেন টোটালি ভাই বাংলা কন্টেন্ট নিয়ে স্টার্ট করেন, যদি বোঝেন আপনি ইংলিশ কন্টেন্টে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ভিডিও আপলোডের ক্ষেত্রে সিঙ্গেল একটা ডাটা থেকে ব্যবহার করবেন, মোবাইল ডাটা। আর অনেক সময় হয় কি, যদি আমরা আপনার এটা সত্যি কথা, যখন আপনি ইউএস কন্টেন্ট থেকে আপলোড করবেন কিছুটা আপনার ভিডিওর ভিউজ ডাউন খাইতে পারে, কারণ বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের একটু অবমূল্যায়ন করা হয়। এটা যদিও আপনাকে কেউ বলবে না, কিন্তু স্বাভাবিকভাবেই আপনাকে কিছুটা অপদস্থ হিসেবে রাখা হয়। তো এটা ভাই সবসময় যে করে বিষয়টা 9%-এরটা ভাই, বুঝি নেই ভাই, 9% যেটা বললেন। আমি বলতে দেন ভাই, আমাকে শেষ করতে দেন। এখানে আপনাকে যে কাজগুলো করা হয়, আপনার যে থাম্বনেল এবং ভিডিও টাইটেল, এটা যদি আপনার ঠিকঠাক থাকে, তারপরও অনেক সময় ইউএস থেকে সাজেশন দিতে চায় না বা ইউএসএ মানুষের কাছেই পৌঁছাতে চায় না। আপনি কন্টেন্ট বানাচ্ছেন ইউএসএ অডিয়েন্সের জন্য, বাট আপনার ভিডিওই যাচ্ছে ইন্ডিয়ান মানুষদের কাছে। তো এইটা আপনাকে হতাশ হইলে হবে না। হয়তো প্রথম 5-10টা কন্টেন্ট ইউটিউব বুঝতেই সময় হয়ে যায়। এবং আপনাদের ওই যে প্রথম দিকে জিনাতের চ্যানেল আমি দেখাইছিলাম, প্রথম 10টা কন্টেন্টের মধ্যেও ওনার কি একটা অবস্থা ছিল, বাট হুট করেই কিন্তু ওনার কন্টেন্ট সাজেশনে চলে গেছে, ভিডিওর ভিউ হয়ে গেছে, ইভেন আজকে ওনার $100 ফিল আপ হয়ে গেছে। উনি আমার কাছে একটা স্ক্রিনশট দিয়েছিল, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। ওইটা কোথায় জেনে দিয়েছিলাম,
এই যে ওনার প্রথম $100 ফিল আপ হইলো, এই যে জিনাত প্রথম $100 ফিল আপ হয়েছে বাংলা কন্টেন্ট থেকে। তো বাংলা কন্টেন্ট থেকেও ইনকাম করা যায়, ঠিক আছে। কী লিখছিল, আলহামদুলিল্লাহ এই আমার প্রথম চ্যানেল, প্রথম $100 পূর্ণ হলো, অনেকের কাছে হয়তো ছোট্ট একটা অর্জন, কিন্তু আমার জন্য এটা একটা স্পেশাল। এটাই আমার জীবনে প্রথম অনলাইন ইনকাম। এই যাত্রায় ভিডিও অনলাইন সার্ভিসে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো এটাই বিষয়টা হচ্ছে, বাংলা কন্টেন্ট দিয়েও উনি মনিটাইজ পাইছে, এবং আমরাও চাইলে করতে পারি। প্রথম 40 দিন লাগছিল না মনিটাইজেশন থেকে টাকা পাইতে। এইবার আমরা এটা ভাবলে হবে না যে ভাই 40 দিনে পাইছে ভাই উনি টোটাল সব কিছুই। মনিটাইজেশন হয়তো প্রথম দিকে উনি অনেক কিছু ভুলভাল করছিল, যার কারণে ইনকাম হাতে পাইতে একটু দেরি হয়ে গেছে। তবে আশা করি যে ভাই প্রথম পর্যায়ে আপনি যদি ইনকাম হাতে পান, সব কিছু জেনে বুঝে, তখন পরবর্তী যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেগুলো আপনার খুব বেশি সময় লাগবে না। এখন এই যে বাংলা কন্টেন্টগুলোর বা ইংলিশ কন্টেন্টগুলোর ব্যাপারে ছিলাম, এখন বাংলা কন্টেন্টগুলো উনি তো আপনারা দেখছেন যে প্রথম 12 বা 15টা কন্টেন্ট আপনার রিচ পায় নাই, পরবর্তীতে হুট করে 2-1টা কন্টেন্ট রিচ পেয়ে গেছে। সো ইংলিশ কন্টেন্টের ক্ষেত্রে এরকমই হবে, প্রথম আপনি 10 বা 20টা কন্টেন্ট আপনার দেখা যাচ্ছে কোনো সাজেশন বা কোনো রিচ দিল না, আপনি হতাশ হয়ে পড়লেন যে ভাই প্রথম 20টা কন্টেন্টও অনেক বেশি আপলোড করে ফেলছি, কোনো রেজাল্ট পাইলাম না, এখন কি হবে। ভাই আপনি কিন্তু জানেন না, ইউটিউবে একটা কথা আছে যে আর একটা ভিডিও আপলোড করো, দেখবেন যে একটা ভিডিও আপলোড করলে আপনার ওই প্রথম 20টা কন্টেন্ট ধরে র্যাঙ্কে গেছে এবং 20 নম্বর কন্টেন্টও ভাইরাল হয়ে গেছে। ইনি ভাই প্রথম অনেকগুলো কন্টেন্ট বানায় রাখছিল, তো মেসেজ করেন না ভাই, মেসেজ করলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো বিষয়টা হচ্ছে বাংলা কন্টেন্টের ক্ষেত্রে ওই পরিমাণ সময় লাগবে আপনাকে প্রথম 10টা বা 20টা কন্টেন্ট। আমি যেটা বলবো, আপনাদের যে গুগল ট্রেন্ড বিষয়টা দেখাইছিলাম, সো গুগল ট্রেন্ড থেকে আপনারা টপিক নিতে পারেন, তবে গুগল ট্রেন্ড থেকে টপিক নিলেও প্রথম 20টা কন্টেন্ট আপনারা এভারগ্রিন টপিকের উপরে ভিডিও বানাবেন। প্রথম 20টা কন্টেন্ট এভারগ্রিন টপিকের উপরে ভিডিও বানাবেন। কেন এভারগ্রিন টপিকের উপরে ভিডিও বানাবেন? কারণ প্রথম 20টা কন্টেন্ট আপনার সাজেশনে নাও দিতে পারে ইউটিউব, তবে 20টা কন্টেন্টের পরে ইউটিউব ধরা যায় যে প্রথম 20টা কন্টেন্টের পরে ইউটিউব আপনাকে সাজেশনে আস্তে আস্তে দিবে, এবং এই প্রথম 20টা যদি ট্রেন্ডিং টপিকের উপরে হয়, তখন ওই সময় মানুষের কাছে দিলে সেইগুলো আর রিচ পাবে না। এই জন্য আমি বলবো প্রথম 20টা কন্টেন্ট এভারগ্রিন টপিক, এবং যে টপিকগুলো মানুষ আসলে সবসময় সার্চ করেও দেখে বা এই ধরনের কন্টেন্টগুলো। তো প্রথম পর্যায়ে আমরা আসলে সার্চ র্যাঙ্ক থেকে উঠবো। সার্চ র্যাঙ্ক কীভাবে আমরা কি করতে পারি, তবে সার্চ র্যাঙ্ক না, আমরা সাজেশন থেকে উঠবো। এখন সাজেশন থেকে কিভাবে যাইতে পারি, এখান থেকে দেখেন বেশ কিছু কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলোই মূলত আমাকে সাজেশনে যেতে হেল্প করবে। এখন এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো? এই কিওয়ার্ডগুলো আমরা টিউববাডি থেকে পাইতে পারি। আমরা পিসি ইউজার যারা রয়েছে তারা তো টিউববাডি থেকে পাবো, আর যারা মোবাইল ইউজার রয়েছে, আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ব্রাউজার, কোন একটা ব্রাউজার, সেটা দিয়ে আর কি এই এক্সটেনশন ব্যবহার করা যায় টিউববাডি। সেখান থেকে আপনারা যে কোনো র্যান্ডম, যে কোনো জিমেইলের বা যে কোনো র্যান্ডম যে কোনো ইউটিউবের মধ্যে থেকে আপনারা ভিডিও বা টিউববাডি ব্যবহার করতে পারবেন। এবার আসি গুগল অ্যাড। আমরা যেটা দেখছিলাম, গুগল অ্যাডের মধ্যে আমরা কি ব্যবহার করব। তো গুগল অ্যাডের মধ্যে আমরা গুগল অ্যাডটা লিখে সার্চ করি। গুগল অ্যাডের মেবি লিঙ্ক এখানে পিন করা ছিল আমার, এই তো গুগল অ্যাড। তো গুগল অ্যাডের মধ্যে আমরা চলে আসার পর আমরা কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে চলে আসলাম। এই তো কিওয়ার্ড প্ল্যানার। এবার আমাদের যে কাজ থাকবে, ডিসকভারি নিউ কিওয়ার্ড, এখান থেকে এই লোকেশনটাকে চেঞ্জ করব। আমরা লোকেশন চেঞ্জ করে আমরা যে ইউনাইটেড স্টেটসের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে দিব, ইউনাইটেড স্টেটস, ইনক্লুড ইউকে আর মেক্সিকো, আমরা 3টা অ্যাড করলাম। এই যে আমরা মোটামুটি এই 3টাকে টার্গেট করছি, এটা আর আপনি কানাডাকে অ্যাড করতে পারেন, যেহেতু আমরা এই কয়েকটা কান্ট্রির জন্য ভিউ বানাচ্ছি ভাই, কয়েকটা ভিডিওর জন্যই আমরা এইখান থেকে ওঠার চেষ্টা করতেছি। এখন আমরা আসি কোথায় দেখেন তো, আমরা আসি ভাই অনেক দূরে। আমরা স্বাভাবিকভাবে কোথায় আছি, এই যে আমরা এইখানে আছি, এখন এইখান থেকে এই জায়গায় ভিডিও বানাতে যাচ্ছি, এবং এটার পার্থক্যটাও অনেক। আমরা যদি এই ধরনের কিছু করতে পারি যে আমাদের কন্টেন্টগুলো ওঠার জন্য সরাসরি ওখান থেকে ভিডিও আপলোড করা যাইতে পারে, তাহলে সেটা অনেক বড় একটা জিনিস। এবং এই কাজগুলো আমরা তখনই করতে পারি যখন আমরা একটা ডেড চ্যানেল নিয়ে কাজ করব, একটা চ্যানেল কিনে কাজ করব, বা যখন আমরা বলা যাবে যে একটা বাংলা কন্টেন্ট মনিটাইজ করে এইখান থেকে আপলোড করব, তখন দেখা যাচ্ছে এই জায়গার একটা পিসি আমরা ভাড়া নিব, এই জায়গার পিসি ভাড়া নিয়ে আমরা সরাসরি এই জায়গায় বসে আপলোড করব, এই জায়গায় বসে আপলোড করব। বসে আপলোড করলে আমরা সরাসরি এখান থেকে, ভাই আমি বাংলাদেশ থেকে, আপনি দেখেন এমন না যে বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করলে রাশিয়ায় বাংলাদেশি মানুষ থাকে না। আপনারা কি এটা বলতে পারবেন যে ভাই বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করলে রাশিয়ায় বাংলাদেশি মানুষ থাকে না, পোল্যান্ডে বাংলাদেশি মানুষ থাকে না, বা ফিনল্যান্ডে বাংলাদেশি মানুষ থাকে না? এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না ভাই। নরওয়ে বাংলাদেশি মানুষ কিন্তু থাকে।
ঠিক আছে? তো আমরা যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করি তখন ওই দেশের মানুষগুলো কেন ভাই আমাদের ভিডিওগুলো দেখে না? আমরা বাংলাদেশে বসে ভিডিও আপলোড করলে ওই দেশের মানুষগুলো কেন দেখে না? হয়তো দেখে কিন্তু খুব কম। বাট বাংলাদেশের বাইরে মালয়েশিয়ার বিভিন্ন মানুষ রয়েছে, তারাও কিন্তু ভিডিওগুলো দেখে, বা ওদের কাছে ওই যে প্রবাসীরা যে ভিডিওগুলো বানায় ওই ভিডিওগুলো বেশি রেকমেন্ড করে। এই জন্য আমরা যদি যখন একটা ডেড চ্যানেল, নর্মাল চ্যানেল, বা হচ্ছে মরা চ্যানেল, কিনা চ্যানেল, বা হচ্ছে বাংলা মনিটাইজ করা চ্যানেল, এই চ্যানেলগুলো নিয়ে সরাসরি আমরা ইউএসএ থেকে আরডিপি ম্যানেজ করতে পারি, এবং এটার ভাই কস্টিং আছে, এটার কস্টিং আছে। তো আপনি এই ধরনের ডেড চ্যানেলগুলো আপনি সরাসরি এখান থেকে বসে আপলোড করতেছেন ভাই, ইংলিশ কন্টেন্টে আপলোড করতেছেন, তো স্বাভাবিকভাবে তবে কোয়ালিটি ভাই হাই হতে হবে। আপনি যেটাই বানান না কেন কোয়ালিটি হাই হতে হবে। তো এরপরে আপনি এখান থেকে আপলোড করলে ভাই এই কান্ট্রিগুলো থেকে ভিউ পাবেন। আপনার স্বাভাবিকভাবে ইন্ডিয়া থেকে আপনি ইংলিশ কন্টেন্ট আটকাইতে পারবেন না। ইংলিশ কন্টেন্ট আপনার প্রথম পর্যায়ে হয়তো ইন্ডিয়ার মধ্যে দেখাবে, আপনার ভিডিও পাকিস্তান থেকে দেখবে, স্বাভাবিকভাবে এই কান্ট্রিগুলোর মধ্যে ঘোরাফেরা করে, কারণ আপনি বাংলাদেশ থেকে আপলোড করতেছেন, এর মধ্যে ঘোরাফেরা করবে। তার মানে এর অর্থ এই না যে আপনার ভিডিও ইউএস থেকে ভিউ আসবে না। আপনি টপিকটাই সিলেক্ট করে ইউএস থেকে। ভিপিএন ধরে দিলেও কি ওই কান্ট্রি থেকে আসবে না? না ভাই, বিষয়টা মানে আমি আপনাদের ক্লিয়ার করি, আমি এখানে আপনাদের দেখাই। তো এটা আমি কেন এটা মানা করি। ভিপিএন এক জিনিস আর আরডিপি এক জিনিস। এই লোকেশনটা আচ্ছা, আমি এটা না, আমি প্রথমত আপনার এই ভিপিএনটা একটু অন করি। ঠিক আছে, একটা ফ্রি ভিপিএন ভাই, ইউনাইটেড স্টেটসকে আমরা কানেক্ট করলাম। ঠিক আছে, একটু একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আপনারা যে ভিপিএনটা ধরতে চাচ্ছেন, ভিপিএনটা কেন ধরতে চাচ্ছেন, এটা প্রথমত আমি ইউনাইটেড স্টেটস কানেক্ট করলাম। এবার এটাকে আমি জাস্ট একটা রিলোড করবো এখান থেকে। এটা যে আমি প্রথমত ভিপিএন ধরলাম, এবং এটা আমার আইপি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখতেছেন আমার আইপি চেঞ্জ হয়ে গেছে এবং ইউনাইটেড স্টেটস দেখা যাচ্ছে। এখন আমার নিচের দিকে আসলে আমি এটা লোকেশন দেখতে পাবো। আচ্ছা, আমার এই ব্রাউজারটা টোটালি দরকার নেই। এখন আমি এখান থেকে কোনো কিছু হাবিজাবি একটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনার একদম নিচের দিকে লোকেশনটা দেখতে পাবেন আপনার। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি একটা হাবিজাবি কোনো কিছু লিখে সার্চ করলাম, এবং এখান থেকে দেখেন এই যে চেনাই কানাজ বলে একটা লোকেশন, এবং আমি এই ভিপিএনটা প্রথমত অফ করব। চেনাই কানাজ, একটু এই নামটা একটু দেখে রাখেন। আমি ভিপিএনটা প্রথমত অফ করব, অফ করে আবার অন করব। অন করে এই সেম কিওয়ার্ডের উপরে আমি লিখে সার্চ করব। এই জিনিসটা আমার কেন দরকার আমি সেটা বলছি। এই ভিপিএনটা আমি এটা একটু মনে রাখেন, চেনাই কানাজ। ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আমি আবার একটু লোড নিব আর কি। এটা লোড হওয়া একটু অপেক্ষা করবেন। লোকেশন কোথায় ছিল ভাই? মায়ামি চলে গেছে লোকেশন। লোকেশন চেঞ্জ হয়ে যায় হ্যাঁ, ভিপিএন। লোকেশন চেঞ্জ, এবং এটা হইতে পারে 2000-10,000 কিলোমিটারের পার্থক্য। এখন আপনি যদি ওই ভিপিএস বা আরডিপির মধ্যে থাকেন, তাহলে ওইটা সিঙ্গেল একটা জায়গারই থাকবে, এবং ওইখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন। ইউটিউব এই সকল কিছু মানে ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে ধরে, এবং আপনি যখন ভিপিএন ধরে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও ভাই কখনো র্যাঙ্ক করবে না। এটা একটা বিষয়। আর এবার আসি আমি আপনাদের এই ভিপিএনের বিষয়টা যেহেতু আসলাম, ভিপিএন ধরে আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চের বা এই ধরনের ক্ষেত্রে আমি ভিপিএন আপনাদের টপিক সিলেকশনের ক্ষেত্রে ভিপিএন ইউজ করলে আমি এই ক্ষেত্রে আপনাদের ভিপিএনের কথা বলবো না। আপনি যদি পারেন আইপি কিনেন, আর যদি না পারেন বাংলাদেশ থেকে আপলোড করেন, হয়তো আপনার 5টা কন্টেন্ট বেশি লাগবে, এছাড়া কিছুই হবে না। আপনি বাংলাদেশ থেকে আপলোড করলে ইজিলি ভিউ পাবেন, ইউএস থেকে ভিউ পাবেন, এবং আপনারা যখন শর্ট আপলোড করবেন তখন এগুলো আরও বেশি ক্লিয়ার হবেন। তো এখান থেকে লং কন্টেন্টে একটু হয়তো সময় বেশি নিতে পারে, তবে 25টা কন্টেন্ট ভাই মাস। 25টা কন্টেন্ট পরে আপনার সাথে আমার কথা হবে যে ভাই আপনি 25টা কন্টেন্ট আপলোড করছেন। আমি ঠিক যেভাবে আপনাদের ওই যে ফেরিটেলস রিলেটেড কন্টেন্ট বা এই ধরনের যে যা দেখাইছি ওই রিলেটেড কন্টেন্ট নিয়ে কথাবার্তা হবে। তো আমি জাস্ট সেভ অপশনের মধ্যে চাপ দিব। সেভ অপশন থেকে আমি এখান থেকে কিওয়ার্ড দিব। এখন এই ধরনের কিওয়ার্ডগুলো কীভাবে পাবো, এই কিওয়ার্ডগুলো আমরা সরাসরি ওই যে গতদিন যে ক্রোমের মধ্যে ব্যবহার করছিলাম আর কি, এটা ছিল ওই এল মারিনা বা এ মারিনা। এই টপিকটা ছিল কি, এই যে টাইটেলে আমরা লিখছিলাম, এটা ছিল না ভাই? জি জি ভাই, ছিল ওইটাই। ওকে, এটাই ছিল। এখন আমার এই কন্টেন্ট যে টাইটেলটা আমি ব্যবহার করতেছি, যে এই কিওয়ার্ডে আমার 3টা মাদার কিওয়ার্ড বের করতে হবে। যদিও কারেন্ট চলে গেছে রে ভাই, কারেন্টটা এখন যে দুনিয়া ঝামেলা যে করতেছে। এই জন্যই জুম হয়ে গেছে, অনেক জুম হয়ে গেছে, আমরা দেখতেছি অনেক জুম হয়ে গেছে এটা আপনার হয়ে স্ক্রিনটা। গেছে ভাই, আমার কিন্তু ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই আছে। ওকে,
তো ঠিক আমরা আছে এখান ভাই। থেকে কি করব, 3টা মাদার কিওয়ার্ড বের করে নেব। আমার টোটাল কন্টেন্ট যা আছে 3টা মাদার কিওয়ার্ড। আমার যে স্ক্রিপ্টটা তোমার কাছে দিয়েছি এই স্ক্রিপ্ট থেকে আমার ভাইরাল 3টা মাদার কিওয়ার্ড বের করে দিবা, যে কিওয়ার্ডগুলো ইউএসএ তে প্রচণ্ড চলে। দরকার নাই ইউএসএ তে চলার। এখন আমরা এই 3টা মাদার কিওয়ার্ড আমরা এখান থেকে একটু বের করে নিব। 3টা মাদার কিওয়ার্ড, আচ্ছা অলরেডি কারেন্ট চলে আসছে। আমার এখান থেকে জিপিটি এবং জিমিনি আছে, এই দুইটা আমাকে 3টা মাদার কিওয়ার্ড বের করে দিবে। এখন 3টা মাদার কিওয়ার্ড আমরা একটু নিব। তারপরে আমাদের এই মাদার কিওয়ার্ডগুলো বের না করা হইলে বেশ একটা ঝামেলা। ওকে, এই কিওয়ার্ড আমরা বের করে নিলাম 3টা মাদার কিওয়ার্ড। এরপরে আমার এখান থেকে 3টা মাদার কিওয়ার্ড দিছে, এই 3টা মাদার কিওয়ার্ড একটু দিয়ে দিব। ক্রিপিপাস্তা, কমা দিয়ে এখান থেকে একটা স্পেস দিয়ে এই কিওয়ার্ডগুলো বসাই দিবেন। এই যে স্কেরি স্টোরিজ, ঠিক আছে। মানুষ আসলে কি লিখে সার্চ করে সেটা জানার জন্যই আমাকে ওই ওই ওয়েবসাইটে যেতে হচ্ছে, গুগল অ্যাডসের যে ওয়েবসাইট সেইখানে আর কি। কেবিন ইন দ্য উড সরোর, এটা কিন্তু আমার সরাসরি এই কিওয়ার্ডই আমাকে এআই লিখে দিছে আর কি। ভাই বাংলা কন্টেন্টের ক্ষেত্রে তো গুগল অ্যাডস ব্যবহার করতে হবে না, তাই না? না না না, বাংলা কন্টেন্টের ক্ষেত্রে আপনার কম্পিটিটর থেকে কিওয়ার্ডগুলো পাবেন এবং ওইখান থেকে আপনি নিজেই, ভাই বাংলা কন্টেন্টের ক্ষেত্রে কোনো কিওয়ার্ড লাগবে না আপনার। তবে এই যে কিওয়ার্ডগুলো আমরা নিলাম এই গুগল অ্যাডসের মধ্যে এসে আমরা লোকেশন সেট করার পরে এই কিওয়ার্ডগুলো যেহেতু মাঝখানে কমা দিয়েছিলাম এবং স্পেস দিয়েছিলাম, যার কারণে প্রত্যেকটা ভাগ হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে গেট রেজাল্টের উপরে চাপ দিব এবং রিফাইন, এখান থেকে আমি কোন গুগল বা গুগল অ্যান্ড সার্চ পার্টনার অন্য কিছু রয়েছে, আমি এখান থেকে যে যা কিছু ছিল 1 বছরের মতো 1 বছরটাই সিলেক্ট করা থাকলো। এবং এইখান থেকে দেখেন যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো অসংখ্য অসংখ্য বেশ ভালো ভালো কিওয়ার্ড হিসেবে রয়েছে। আমি এটাকে ফুল স্ক্রিন করলাম এবং এই পাশে স্ক্রিনে আমি একটা নোটপ্যাড ওপেন করে নিব। ওকে ফাইন, এখানেই রাখতে পারতাম বাট এই পাশে রাখি। এখন আমি দেখেন এইখানে যে কিওয়ার্ডটা রয়েছে এভারেজ মান্থলি সার্চ, এখান থেকে দেখেন এই যে কেবিন ইন উড হরর যে কিওয়ার্ডটা রয়েছে এটা 1 লাখ থেকে বাই 1 মিলিয়ন পর্যন্ত সার্চ হয়। এটা 1 লাখ থেকে 1 মিলিয়ন সার্চ হয়, এটাও 1 লাখ থেকে 1 মিলিয়ন সার্চ হয়। এটা কিন্তু এভারেজ মান্থলি সার্চ, প্রতি মাসে আপনাকে সার্চ দিচ্ছে। এটাও 1 লাখ থেকে 1 মিলিয়ন, এটাও 1 লাখ থেকে 1 মিলিয়ন। এখন এই কিওয়ার্ডগুলো আসলেই কাজে লাগে কিনা বা আসলেই ভিডিওতে ভিউ হয় কিনা চলেন আমরা সেটা একটু দেখি, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা এটা 1 লাখ থেকে এটা 100K মানে 1 লাখ। এবং এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার প্রতি বছর ইয়ার অফ ইয়ার চেঞ্জ, প্রতি বছর হচ্ছে 0% চেঞ্জ হচ্ছে, প্রতি 3 মাসে 0% চেঞ্জ হচ্ছে। কম্পিটিশন লো, ইনকামও মোটামুটি $50 থেকে $1.50 মতো। তো এই কিওয়ার্ডটা আমি জাস্ট একটু কপি করলাম, কপি করে আমি একটু ইউটিউবে গিয়ে সার্চ করব, স্বাভাবিক বিষয় ভাই। আমি একটা কিওয়ার্ড আমি ওখান থেকে পেয়েছি, আমাকে একটু সত্যতা প্রমাণ করতে হবে যে ওই কিওয়ার্ডটা আসলেই কাজের কিনা। তো দেখেন ওই কিওয়ার্ডটার উপরে যে কন্টেন্টগুলো আসতেছে সেই কন্টেন্টগুলো সার্চ র্যাঙ্ক কী আছে এবং কী পরিমাণ ভিউজ দাবি করতেছে। যে হরর কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর দিকে একটু তাকান, দেখতেছেন ভাই। এই যে 2 দিন আগে 35,000, 5 মাস আগে 6 লাখ। আমরা একটা কিওয়ার্ড পাইলাম, সেই কিওয়ার্ডের উপরে এখান থেকে দেখতেছি। এবং এই যে ভিডআইকিউ, এই যে স্কোর দেখা যাচ্ছে এখানে হচ্ছে ভলিউম, সার্চ ভলিউম বিশাল হাই, কম্পিটিশনও হাই আছে। প্রতি ওভার টাইম প্রতি ঘন্টায় কেমন ভিউ আছে সেটাও দেখা যাচ্ছে। 6,32,000 মতো ভিউ আছে এই কিওয়ার্ডের উপরে। আরও যে চ্যানেলগুলো আছে সকল কিছু এখান থেকে দেখা যাচ্ছে। ভিডআইকিউর প্রয়োজন নাই ভাই, ভিডআইকিউ হয়তো অনেক কিছু দেখাবে বাট ভিডআইকিউ টোটালি ভুলে যান। এখন এই যে কিওয়ার্ডটা আপনাকে দিছে, আপনার কন্টেন্ট যদি এই ধরনের হরর কন্টেন্টের উপরে হয়, এখন আপনি সিম্পলি এখান থেকে এই কিওয়ার্ডটা বেছে নেবেন এবং এটার মান্থলি সার্চ ভালো, ইনকামটা হয়তো একটু কম। তবে এই কিওয়ার্ডের উপরে আমরা এমন কিছু কিওয়ার্ড বেছে নিব যেগুলোর ইনকাম ভালো, কিওয়ার্ডের সার্চ ভালো, সব কিছুই ভালো। এখন এখান থেকে দেখেন আপনাকে এতটুকু জিনিস বুঝতে হবে যে ভাই আমার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমার কম্পিটিটর বা আমার যে ভিডিও আছে সেই ভিডিওর সাথে ম্যাচ হচ্ছে কিনা, এটা তো আপনি বুঝতে পারবেন না, এটা আপনাকে এআই বলে দিবে। তো এটার উপরে আমি এখান থেকে যেগুলো ভাইরাল কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো একটু নিয়ে নিব, ভালো পরিমাণে 100K থেকে ভিউজ আছে। তো এইগুলোর উপরে জাস্ট একটু টিক মার্ক দিব ভাই। এখান থেকে অল টিক মার্ক করলে কিন্তু আপনার অনেক কিছু চলে আসবে। সো এত কিছু না, কয়েকটা কিওয়ার্ড আমি একটু নিয়ে নিব। অনেক অনেক কিছু কিওয়ার্ড আছে, কারণ আমি এই যে স্ক্যারি স্টোরি, আরবান লিজেন্ড, স্ক্যারি স্টোরিজ 2, ঠিক আছে,
কয়েকটা কিওয়ার্ড আমি নিয়ে নিলাম। এই যে তবে এইগুলো কি আমরা নিব না? হ্যাঁ, এগুলোও নিব। তবে প্রথমত আমি যে সার্চ র্যাঙ্কের যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম, কারণ এগুলো লিখে মানুষ সার্চ করে, সমস্যা নাই। আচ্ছা, এটারে আমি জাস্ট অফ করে দিলাম। এবার মান্থলি সার্চ দিয়ে আমি তো ফিল্টার করে সবগুলো নিলাম। প্রতি 3 মাসে এবার যদি আমি দেখি এই সকল কিওয়ার্ডগুলো ইনফিনিটিভ আকারে বাড়তেছে, ইনফিনিটিভ মানে অসংখ্য বার আকারে বাড়তেছে, এই দেখাচ্ছে, বাট এইগুলো বাড়তেছে কিন্তু সার্চ কিন্তু মানুষ করতেছে না ভাই। এইগুলো 900% হারে বাড়তেছে। এই যে বেস্ট রিসেন্ট হরর, এই যে কিওয়ার্ডটা, আমি যদি এই কিওয়ার্ডটা একটু বড় করি, এই যে বেস্ট রিসেন্ট হরর বুক, এটার উপরে 900% হারে বাড়তেছে, প্রতি বছর 900% হারে বাড়তেছে। কম্পিটিশান হাই আছে, কিন্তু ভাই সার্চ নাই এই কিওয়ার্ডের উপরে, প্রতি মাসে বাড়তেছে, প্রতি চেঞ্জ হচ্ছে 900% হারে, বাট সার্চ নাই, বুঝতে পারছেন? এখান থেকে যদি 100K থেকে এটা থাকতো, 100K থেকে 1 মিলিয়ন প্রতি মান্থলি চেঞ্জ থাকতো, অলরেডি এটা নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, এবার হচ্ছে ইয়ার অফ ইয়ার চেঞ্জ যদি একটু দেখি, এগুলো কেমন বাড়তেছে, 900% হারে বাড়তেছে। সার্চ র্যাঙ্ক কি ভালো আছে, এটা 9900% হারে ভাই, এটা 9900% হারে বাড়তেছে এই কিওয়ার্ডটা। যদি এখান থেকে এই 1000 থাকতো তাহলে আমি এটা নিতাম, বাট 100K, এটা কিন্তু খারাপ একটা কিওয়ার্ড না, বেশ ভালো একটা কিওয়ার্ড। 1000 কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে, এবং এটা থেকে ইনকাম যদি দেখাচ্ছে না, 900% হারে বাড়তেছে। যদি 1K থেকে 10K থাকে তাহলে সেটা নিতে পারেন। এই যে হিস্টোরিক্যাল হরর বুক, এটাও রয়েছে ভাই, আপনি নেন, এটা আপনার নিতে কোনো মানা নাই। এটা জাস্ট আপনি যেটা করলেন না, এবার এখান থেকে এই যে কপি অপশনে চাপ দেন। পরবর্তীতে কি করব আমরা, ভাইয়া, ভাই এই হয়তো আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো এই যে কিওয়ার্ডটা আমি নিলাম, এই কিওয়ার্ডটা নেওয়ার পরে আমার পরবর্তী যে কাজটা থাকবে, আমি তো এ পর্যন্ত নিয়ে ফেলছি। কম্পিটিশান, হাই কম্পিটিশান আমার দেখার দরকার নেই, হাই কম্পিটিশানের মধ্যে অনেক কিওয়ার্ড থাকতে পারে। অনেক সময় আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো দিই, যে হরর ইংলিশ বুক, এই কিওয়ার্ডগুলোর প্রতি কোনো সার্চই নাই, তো এগুলো দিয়ে আলটিমেটলি কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা 0% একদম। তো আমি এবার যেটা করব, এবার আমাকে কিছুটা টাকা পয়সার দিকেও তাকাইতে হবে। দেখেন এইখানে এখান থেকে দেখেন যে আমার এই কন্টেন্টগুলোর মধ্যে টাকা পয়সা, এটা সর্বনিম্ন টাকা পয়সা আপনাকে দিবে, অবশ্যই কিওয়ার্ড ভালো দেখে নেবেন। এই যে শর্ট হরর স্টোরি উইথ এ টুইস্ট, দেখছেন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যদি আমি ডিসক্রিপশানের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই যে 1K থেকে 10K, এবং আরপিএম কিন্তু সিপিএম বেশ ভালো পরিমাণে। হরর স্টোরির উপরে যদিও একটু ইনকাম কম, কিন্তু তারপরেও খারাপ না। এবং আমি আপনাদের যে একটা চ্যানেল ওপেন করলাম না, এই ধরনের কন্টেন্টগুলো দেখেন, এই যে চ্যানেলগুলো, এই যে মিস্টার ক্রিপি পাস্তা না কি ঘোড়ার ডিমের একটা চ্যানেল, এর কন্টেন্টগুলোর মধ্যে এডিটিং আসলে তেমন কিছুই নাই, জাস্ট ওই টিভির মধ্যে কিছু চলতেছে, এখান থেকে ইজিলি কন্টেন্ট চালাই যাচ্ছে। তবে এআই নিশ নিয়ে খুব ভালো একটা নিশ, হরর কন্টেন্ট। তবে হরর কন্টেন্ট সবাই দেখে না, এবং এটার উপরে সবার কিন্তু ডিমান্ড বেড়ে গেছে, এবং রেগুলার কয়টা করে ভিডিও আপলোড করতেছে দেখেন, 20 ঘন্টা আগে, 2 দিন আগে, 11 দিন আগে, 13 দিন আগে, এগুলো কিন্তু ভিডিও আপলোড করতেছে। এটা অনেকটাই আরজে রাসেল টাইপ কন্টেন্টগুলোর মধ্যে আর কি। কোথায় ছিলাম, কোথায় ছিলাম, আচ্ছা এখানে ছিলাম। এই যে কন্টেন্টগুলোর মধ্যে আমি এখান থেকে ভালো ইনকাম দেখে, ভালো সার্চ দেখে কয়েকটা কন্টেন্ট একটু বেছে নিব। এই যে 1K থেকে 10K পর্যন্ত ভিউ যদি থাকে, আমরা এই ধরনের কয়েকটা কিওয়ার্ড একটু বেছে নিব। 1K থেকে ভাই, 1K এর নিচে আর নামবেন না। সো আমি এটার উপরে চাপ দিলাম, চাপ দিয়ে আমি এখান থেকে এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম। এরপরে আমি এটা আবার চেক করে দেব, এটার উপরে চাপ দেব। এটা হচ্ছে হাই পেজ অফ বিট। এইটার মধ্যে এসে এখান থেকে দেখেন যে এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটার উপরে ভাই মানে প্রচুর করে আর কি, প্রচুর টাকা পয়সা দেয়, এটার উপরে প্রচুর টাকা পয়সা দেয়। কিন্তু সার্চ ভাই, এই যে অডিও হরর স্টোরি, এটার উপরে যখন আপনাকে, তবে এইগুলো দিয়ে আপনার ইনকাম ধরা যায় যে ভাই আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি এই পরিমাণের ইনকাম আশা করতেছি, কিন্তু আপনার ভিডিও ভিউজ কিন্তু নির্ভর করবে আপনার অডিয়েন্সের উপরে, তারা কেমনভাবে কত সময় ধরে দেখতেছে, এই সকল বিষয়গুলো কিন্তু নির্ভর করবে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা অবশ্যই 100-100-র উপরে থাকবে। এবং দেখেন এটা আমি এটা কেন সিলেক্ট করলাম বলেন, এই কিওয়ার্ডটা আমি কেন নিব, এবং এই কিওয়ার্ডটা আমি কেন নিব?
দেখেন প্রতি মাসে আমার হচ্ছে 900% হারে বাড়তেছে। সার্চ র্যাঙ্ক মোটামুটি আমার 100K হচ্ছে 1K পর্যন্ত আছে, 1000 সার্চ এটাও 1000 আছে, এবং এটার ইনকামও ভালো, এবং এটাও 900% হারে বাড়তেছে। এই জন্যই কম্পিটিশনও লো আছে। আমি চাইলে এই দুইটা কিওয়ার্ড এখান থেকে চোখ বন্ধ করে নিয়ে নিব, এই দুইটা কিওয়ার্ড। ঠিক আছে, ওকে। তো এটাকে কপি করলাম, কপি করে আমি টাকাটা তো রুপিতে দেখাচ্ছে, তাহলে কি এখানে সার্চ ভলিউম যেটা দেখাচ্ছে সেটা কি ইন্ডিয়ান ভিউয়ার্সদের? আমি কিন্তু এখানে লোকেশন সিলেক্ট করে দিছি ভাই। আর রুপি কেন দেখাচ্ছে এটা বলেন তো ভাই, রুপি কেন দেখাচ্ছে? কারণ আমরা ওইখানে যখন সিলেক্ট করছিলাম তখন কিন্তু আমরা ইন্ডিয়ান না দিলে এটা আমার ওই হয় কার্ড দিতে হইতো, না হলে ওখান থেকে বের হওয়া যাইতো না, এই জন্যই আমরা এখানে রুপি দেখাইছিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা লোকেশন সিলেক্ট করে দিয়েছি, আমরা যেটা যাদের জন্য চাচ্ছি তাদের জন্য। এখানে কিন্তু একটা বাংলা কন্টেন্ট আসতে পারতো ভাই। আমি যদি এই কিওয়ার্ডগুলোর উপরে এই সব কিছু উঠাই দেই, দিয়ে আমি যদি এখানে বাংলাদেশ দেই, তাহলে দেখি যে বাংলাদেশ কান্ট্রিকে ইনক্লুড করলাম। এবার সেভ অপশনে যদি আমি চাপ দিয়ে দেখি, দেখি বাংলা কন্টেন্ট আমাকে দেখায় নাকি। এবং সার্চই করছিলাম ইংলিশ দিয়ে, তাহলে বাংলা আসবে কিভাবে? আচ্ছা দেখি, আমার এখানে ভূতের গল্প, রূপকথার গল্প, বাংলা ভয়ানক ভূতের গল্প, ভাই আপনাদের একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা এই ঘোড়ার ডিমের কি মানে এই নিয়েন না, এই হচ্ছে কখনো যদি মাউস কিনেন তখন এই ওয়্যারলেস মাউস নিয়েন না, বেশ প্যারা দেয় ভাই এটা। তো গেট রেজাল্টে চাপ দিবেন, চাপ। অনেক প্যারা দেয়, অনেক প্যারা দেয়, হ্যাঁ, অনেক প্যারা দেয় ওয়্যারলেস মাউসটা ভাই, অনেক প্যারা দেয়, এই ধরে এই ছাড়ে। এই হচ্ছে দেখেন, এই যে ভূতের গল্প রূপকথার গল্প চলে আসছে। তো স্বাভাবিকভাবে আপনি বাংলা গল্প দিচ্ছেন এবং বাংলাদেশ টার্গেট করছেন, আপনার সামনে বাংলা রিলেটেড যে এইগুলো রয়েছে সেগুলো চলে আসতেছে। কি লিখে মানুষ সার্চ করে? ভূতের গল্প, রূপকথার গল্প, এই পরিমাণ লিখে মানুষ সার্চ করে। আহ, এখান থেকে ইনকাম তো নাই ভাই। ঠিক আছে, কম্পিটিশান কেমন, হাই লো প্রতি বছর কেমন। তো বাংলার ক্ষেত্রে আসলে এগুলো রেজাল্ট খুব বেশি ভালো পাওয়া যায় না, কিন্তু এগুলো ভাই ওই যারা মানে আপনার গুগলে অ্যাড ক্যাম্পেইন করে তাদের ক্ষেত্রে এটা খুবই চমৎকার একটা জিনিস। এখন আমি যে কিওয়ার্ডগুলোকে বের করছি, এই কিওয়ার্ডগুলোকে আমার চ্যানেলের সাথে ঠিক আছে নাকি সেটা একটু দিব। এই কিওয়ার্ডগুলোকে আমি বের করলাম, এখানে একটা টেকনিক আছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি যেটা এরিনার মধ্যে গেছিলাম না, এরিনার মধ্যে আমি কিওয়ার্ডগুলোকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে কয়েকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে। প্রথম এখানে 4টা সেগমেন্ট, 4টা পার্ট করলাম না, এখানে 4টা পার্ট আছে। এই পার্টগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমি সার্চ করে বের করেছি। এই কিওয়ার্ডগুলো তুমি আমার গল্পের সাথে যায় এমন ধরনের কিওয়ার্ড রাখবা, এবং বাকি কিওয়ার্ডগুলো সব ডিলিট করে দিবা। মানে যে কিওয়ার্ডগুলো আমার গল্পের সাথে যায় সেই কিওয়ার্ডগুলো রাখবা, বাকিগুলো সব রিমুভ করে আমাকে ফাইনাল কিওয়ার্ডগুলো তৈরি করে দাও। এই তো আমার যে ফাইনাল। আচ্ছা, এখান থেকে হয় না আসলে ওইভাবে, এটা বাইরে থেকে ই করতে হয়। এই কিওয়ার্ডগুলো আমি যেখান থেকে হোক সব থেকে ভালো করে রিসার্চ করে বের করছি। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এবং আমার গল্পের সাথে যায় এমন ধরনের কিওয়ার্ডগুলো রাখবা, বাকি কিওয়ার্ডগুলো তুমি সম্পূর্ণ রিমুভ করে দাও। এবং যে কিওয়ার্ডগুলো বের করবা এগুলো ইউএসএ অডিয়েন্সের জন্য। ওকে, তো এন্টার করলাম, এবার দেখেন আমার এটা চলে আসতেছে। বাট আগে আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু আমার এটা হয় নাই বাংলা টেক্সট।
এবার আমরা একটু দেখি যে কয়েকটা কিওয়ার্ডের কথা বলবে, সেই কিওয়ার্ডগুলো নিয়ে এইবার কিন্তু আমাদের কাজ হচ্ছে ভিপিএন ধরার কাজ, যে আমরা ইউএস থেকে যে ভিউয়ারগুলো আনবো বা তাদের গল্পের মধ্যে কী ধরনের কিছু আছে আপনার গল্পের সাথে ম্যাচ করে ইউএসএ অডিয়েন্সের সবচেয়ে কাজের এই যে ইম্প্যাক্ট যে কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু ভাই আমি যেগুলো ব্যবহার করছি এবং আমার গল্পের সাথেই যায়, যেহেতু মাদার কিওয়ার্ড হিসেবে দিয়েছিল, যে কিওয়ার্ডগুলো বাদ দিছি, কেন বাদ দিছি, গল্প থেকে কপি করা হয় এবং ট্যাগ দিলে ইউটিউব অ্যালগোরিদম কনফিউজড হয়ে যেতে পারে, ইউটিউবকে কোনোভাবে কপি করা যাবে না ভাই, আমরা এআই এর হেল্প নেব কিন্তু সেটাও ম্যানুয়ালি, ঠিক আছে। তো আমরা চ্যাট জিপিটিটাই নিলাম, চ্যাট জিপিটিটা নিলাম এই কিওয়ার্ডগুলো। এবার এই কিওয়ার্ডগুলো আসার পরে আমি যেটা দিয়ে রিসার্চ করি সেটা দিয়ে প্রথমত ভিপিএনটা ধরবো, ভিপিএনটা ধরে যে কাজটা আমার করতে হবে, এবার ইউটিউবে আসেন, ইউটিউবে এসে এই যে কিওয়ার্ডগুলো লিখছে, কয়টা কিওয়ার্ড লিখছে ভাই, আমরা প্রথমে যে ধরনের থাম্বনেল দেখলাম এই ধরনের থাম্বনেল ছিল না ভাই, আমরা জিমিনি দিয়ে যেটা মেক করছি এই ধরনের থাম্বনেল ছিল না, এত কালারফুল, এত চমৎকার। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা এই যে কিওয়ার্ডগুলো নিয়ে কী করবো, এই কিওয়ার্ডগুলো তো আমার চ্যানেলের সাথে সম্পর্কিত, তো আমরা এখান থেকে একটা স্পেস দিয়ে দেখবো যে এই কিওয়ার্ডগুলো আমার সাথে যাচ্ছে কিনা, আরেকবার রিলোড করেন। ভাই ইউএসের টপিক দেখলে না শুধু মনে হয় যে এখান থেকে এই টপিক বাদে এই টপিক, এই টপিক বাদে এই টপিক, মানে এত সুন্দর সুন্দর টপিক পাওয়া যায় যখন এই ভিপিএন ধরে টপিক নিয়ে কাজ করা যায়। আপনারাও একটু দেখবেন আপনাদেরও টপিক নিয়ে কোনো অভাব হবে না। তো এইটা লিখে এখান থেকে এন্টার করব, দেখবেন এই যে হররের পরে একটা যখন স্পেস দিবেন, এগুলো তো অলরেডি আপনারা জানেন যে হররের পরে স্পেস দিলে আপনাদের সাথে মিল থাকবে, কোনটা মিল থাকবে, এই যে কেবিন ইন দ্য উড হরর স্টোরি, বা এই যে কিওয়ার্ড আমরা এই কিওয়ার্ডটাই ব্যবহার করব। তো আমি জাস্ট একটা দিলাম, আচ্ছা হরর, এইটা এই কিওয়ার্ডটাই আমি এখান থেকে বসাবো, এই যে পেস্ট। তো এই যে ক্রিপিপাস্টা না কি দেখবেন আছে, এখান থেকে আসলে তেমন কোনো কিছুই নাই, বা এই কিওয়ার্ডটা একটা ভাইরাল কিওয়ার্ড, কারণ আমরা ভাই ভিডিওর শুরুর দিকে ভাইরাল কিওয়ার্ড হিসেবে দিব না, কয়েকটা লম্বা লম্বা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। এই কিওয়ার্ডগুলো আপনারা যেভাবে বের করতেছেন, তবে এখানে আপনাদের আমি একটা কথা বলবো ভাই, আপনারা যে আমি জানি আপনাদের হয়তো এত সময় হবে না, এই যে কিওয়ার্ড আমি ঠিক যেভাবে বের করতেছি এভাবে হয়তো স্পেসিফিকভাবে কিওয়ার্ড বের করতে হয়, কিন্তু আমি নিজেও ভাই এত সময় দিয়ে কিওয়ার্ড বের করি না। এখন আমি কি করি, আমি আমার সিস্টেমটা একটু বলি। এখানে আপনার যে মাদার কিওয়ার্ড রয়েছে, এবং আপনি থাকলে এই হরর টাইপের, দেখেন ভাই একটা সিক্রেট জিনিস আমি আপনাকে খুবই সিম্পলি বলে দিচ্ছি, আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই একটা টপিকের মধ্যে থাকবেন। এখানে যেমন সোলো ইংলিশ আছে, এটা যেমন হচ্ছে মোরাল স্টোরি আছে, এই একটা ক্যাটাগরির মধ্যে থাকবেন, একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যত কন্টেন্ট আছে সকল কন্টেন্ট যেন থাকে, এবং ওখান থেকে 3টা মাদার কিওয়ার্ড, যেমন এই যে স্টোরি রয়েছে, আরবান লিজেন্ড রয়েছে, এই যে এরকম 3-4টা ক্যাটাগরি রয়েছে, এই 3-4টা ক্যাটাগরি আপনি এখান থেকে রাখবেন, ঠিক আছে। এই ধরনের 3-4টা ক্যাটাগরি প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে রাখবেন। এটা রাখলে কি হবে, এটা রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই এই ক্যাটাগরি আপনি যখন প্রথম 10টা বা 15টা কন্টেন্ট আপলোড করবেন, ভাই একটা জিনিস ভালো করে বোঝেন, প্রথম 15টা কন্টেন্ট যখন আপলোড করতেছেন তখন ইউটিউব বুঝে যাবে প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে বা প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে একই রকম কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ডের উপরেই র্যাঙ্ক করাইতে চাচ্ছে। এই কিওয়ার্ড আপনি ততদিন ব্যবহার করবেন যতদিন না আপনার ভিডিও সাজেশনে যাচ্ছে, এবং আপনার যে কম্পিটিটর, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে আসলাম, ওয়েট চলেন সেইখানে যাই, যে কম্পিটিটর আমি যেখানে রেখে আসলাম, এই ক্রমে যাই, এখানে একটা কম্পিটিটর আমি রেখে আসলাম না, এই যে আমার কম্পিটিটর, এদের মধ্যে যে কিওয়ার্ডটা রয়েছে, এদের মধ্যে যে ভাইরাল কিওয়ার্ডটা রয়েছে, ভাইরাল কিওয়ার্ড হিসেবে দেখবেন যে আপনার খুব কম সার্চ র্যাঙ্কে আছে, যেমন
এই যে ইরান হিডেন গেম বা হচ্ছে ইরান 4K হরমুজ ডকুমেন্টারি, এই ধরনের যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোর উপরে সার্চ করলে আসলে 10 নম্বরে র্যাঙ্ক করবে কিনা আমি এটা জানি না, কখনো ট্রাই করেও দেখি নাই। এই কিওয়ার্ডটা আপনি নিলেন কম্পিটিটরের কিওয়ার্ড থেকে, এই কিওয়ার্ডটা নিলেন, ঠিক আছে। নিয়ে এইখান থেকে আমি যেটা করব, একটা এন্টার প্রেস করে একটু অপেক্ষা করব, যদি এই ধরনের কিওয়ার্ড আমি পাই তাহলে আমি শুধুমাত্র ওই কিওয়ার্ডটাই নেব, এবং এইটা হচ্ছে আমার কম্পিটিটরের কিওয়ার্ড, আমি এখান থেকে বের করে নিলাম এবং আমি সাজেশানে যেতে পারবো এই ব্যক্তি যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে সেই কিওয়ার্ডগুলো যদি আমি আমার চ্যানেলের মধ্যে ব্যবহার করি তবে সেই ক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো। এইবার আপনাদের একটা সিক্রেট আমি বলবো, যেটা হচ্ছে আমি নতুন চ্যানেল উঠানোর ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করি। এটা দেখেন যে স্ট্রিট অফ হরমুজ আর হরমুজ ডকুমেন্টারি, এই যে স্ট্রিট অফ হরমুজ ডকুমেন্টারি, আপনি দুইটা কিওয়ার্ড মিলে যখন একটা কিওয়ার্ড তৈরি করবেন ভাই, আপনি ওই ব্যক্তির সাজেশনে যেতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই যে এটা, এই যে স্টেট অফ হরমুজ ডকুমেন্টারি, এই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। তো স্বাভাবিকভাবে আমি ফেরি টেলস নিয়ে বা হরর স্টোরি নিয়ে ডকুমেন্টারি এই করছিলাম, এই কারণে আমি আপনাদের এই দিকে আসলাম, যেমন হুট করে একটা সামনের মাথায় ছিল। এখন এই কিওয়ার্ডটা আপনি যখন এরকম একটা বা দুইটা কিওয়ার্ড ব্যবহার করবেন তখন আপনি স্বাভাবিকভাবে সাজেশন পাবেন এবং দুই একটা কিওয়ার্ড আনবেন, ওই রিলেটেড ওই ক্যাটাগরির কন্টেন্টগুলো আপনার সামনে ঘোরাফেরা করবে বা ওই কন্টেন্টগুলো সাজেশনে আপনার কন্টেন্ট দিবে, কিন্তু ভাই সময় লাগবে, 15-20টা কন্টেন্ট সময় দিতে হবে। ইউটিউব বুঝতেই সময় লেগে যায়, যদিও এখন ইউটিউব অনেক বেশি ফাস্ট, আপনার সকল কিছু ধরে ফেলে, কিন্তু আপনাকে এতটুকু সময় একটু ইনশিওর করতে হবে। আচ্ছা, এই যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, এইবার আমরা এমন একটা কিওয়ার্ড নিব যে কিওয়ার্ডটা মূলত, ভাই আমি তাহলে কয়েকটা কিওয়ার্ডের ব্যাপারে কি বলছি, আপনারা কিওয়ার্ড কি বুঝতে পারতেছেন? আমি এখান থেকে এই যে তিনটা কিওয়ার্ড মাদার কিওয়ার্ড বের করলাম, এবং মাদার কিওয়ার্ড বের করার পরে যে কাজটা করলাম, এখন আমার যে কম্পিটিটরের কিওয়ার্ডটা বের করছি সেই কম্পিটিটরের কিওয়ার্ডটা এখান থেকে নিব। বুঝতে পারছেন? আমি তিনটা মাদার কিওয়ার্ড বের করছি, কম্পিটিটরের কিওয়ার্ড বের করছি, এবং কম্পিটিটরের কিওয়ার্ড আমি যদি আমার আরও 1-2টা কম্পিটিটর থাকে আমি সেখান থেকে আরও 1-2টা কিওয়ার্ড নিব। আমার সব মিলে কী হইলো, মাদার কিওয়ার্ড হইলো, কম্পিটিটর কিওয়ার্ড হইলো, এবং আমি 2টা কিওয়ার্ড এবার এখান থেকে নিব। একটা মনে করেন হাবিজাবি হিজিবিজি কিওয়ার্ড, এই হিজিবিজি কিওয়ার্ড কেন আমি আপনাদের বলছি, এই একটা হিজিবিজি কিওয়ার্ড এবং আরও একটা হিজিবিজি কিওয়ার্ড নেব। ওকে ফাইন, আমি এই 2টা কিওয়ার্ড নিলাম। ভাই আমি সর্বোচ্চ 10 থেকে 12টা কিওয়ার্ড পর্যন্ত ব্যবহার করবো, এর বেশি না। তো প্রথম 3টা গেল, এখান থেকে একটা কম্পিটিটর, আরেকটা থেকে আরেকটা কম্পিটিটর, 3 থেকে 5টা, 5টা হয়ে গেল, এবং এখান থেকে 2টা, 5-7টা বা সর্বোচ্চ 10টা হইলে আপনার সর্বোচ্চ 200 কিওয়ার্ড পর্যন্ত যাবে। এর মধ্যেই আশা করি আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এইবার এই কিওয়ার্ডটা এমন কিছু বানাইতে হবে যে বানানোটা আপনার কোনো সার্চ র্যাঙ্কে আসবে না। ভাই এইবার বলতে পারেন যে আপনি কি পাগল হয়ে গেছেন, সার্চ র্যাঙ্কে যাওয়ার চেষ্টা করতে চান, সার্চ র্যাঙ্কে আসবে না। এখন আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আপনারা তো এটা দেখছেন তাই না, এই যে ব্যাচেলার পয়েন্টে এই যে সিজন 5-এর যে পর্বগুলো ছিল না, সিজন 5 এপিসোড 65, তারপর হচ্ছে এপিসোড 67, এপিসোড 66, এই ধরনের যে কিওয়ার্ডগুলো ছিল, এই কিওয়ার্ডগুলো কিন্তু এইগুলো এক একটা পর্ব বা এক একটা সিরিজ হিসেবে থাকে। এখন আমিও চাচ্ছি যখন দেখবেন আপনার একটা কন্টেন্ট, দেখেন তো ভাই আপনার কি মানে এই জিনিসটা খুব বেশি অস্বাভাবিক বা খুব বেশি স্বাভাবিক মনে হয় যে 4.2 মিলিয়ন, 4.7 মিলিয়ন, ভাই 4 পয়েন্ট কেন, এটা তো 10 মিলিয়নও হইতে পারতো, বা এটা তো হচ্ছে 1 মিলিয়নও হইতে পারতো, হয় নাই কেন ভাই? কারণ এই কম্পিটিটরগুলো বা এদের ওই যারা এই ভিডিওগুলো দেখছে তাদের সাজেশনে এই ভিডিওগুলো দেয়। সো আপনাকে প্রথম ভিডিও থেকে ইনশিওর করতে হবে যেন আপনার ভিডিও মানুষ দেখে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন ওই 4 মিলিয়নের মধ্যে ঘোরাফেরা করে। তো একটা কন্টেন্ট যে পরিমাণ ভিউজ পায়, ওই পাশাপাশি সিমিলার কন্টেন্টগুলোই সেম পরিমাণে ভিউজই পায়। এটা হচ্ছে ওই ফেক কিওয়ার্ড বা বলা যায় যে এই এপিসোড পর্বগুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এখান থেকে এই কিওয়ার্ডটা একটা ফেক কিওয়ার্ড বানাবো যে কিওয়ার্ডের উপরে আসলে কোনো কন্টেন্ট নাই। তো দ্য ডার্ক এখান থেকে কোনো স্পেস দিব না। আচ্ছা, স্টোরেজ কপি করলাম, এইটা দিলাম,
এবং এখান থেকে এই যে স্ক্যারিটা রয়েছে এটা একটু নিব। এই তো এবার দেখেন এই কিওয়ার্ডের উপরে আপনার কোনো কম্পিটিটর নাই, আপনি একটা কমপ্লিটলি নতুনভাবে একটা কিওয়ার্ডের জন্ম দিয়েছেন। এই কিওয়ার্ডের উপরে আপনি কি করবেন, কেউ লিখে সার্চ করবেন না স্বাভাবিকভাবে। আচ্ছা ও এটা হয় নাই ভাই, আচ্ছা সরি, কিছু রেজাল্ট আপনাকে দিবে বাট এই কিওয়ার্ডগুলোর উপরে তারপরে এখানে দেখাচ্ছে যে আমি এইটাকে ই করে ফেলছি। যাক এরকম একটা কিওয়ার্ড আপনি বের করলেন। এবার এই কিওয়ার্ডের উপরে একটা হচ্ছে এরকম দিয়ে আপনার যখন প্রথম ভিডিও আপলোড করবেন তখন 01, দ্বিতীয় ভিডিও আপলোড করার সময় 02, তারপরে হচ্ছে 3, এইভাবে আপনি প্রথম 20টা কন্টেন্টের মধ্যে এই ফেক যে কিওয়ার্ডটা বানালেন এই কিওয়ার্ডটা আপনি রেগুলারলি আপলোড করবেন। তাহলে কিওয়ার্ডের মধ্যে আমরা কি ব্যবহার করতেছি আমি আবারও একটু আপনাদের বলি। প্রথমে আমরা কি কি করলাম, প্রথম যে কাজটা করতেছি আমরা মাদার কিওয়ার্ড মানে আমাদের চ্যানেলের জন্য যে কিওয়ার্ডগুলো প্রত্যেকটা ভিডিওতে সিমিলার থাকবে, যেহেতু হরর কন্টেন্ট আমরা বানাচ্ছি, স্কেরি স্টোরি, হরর স্টোরি, আরবান লিজেন্ড, এই ধরনের 3টা কিওয়ার্ড আমার এখান থেকে থাকবে। এবং কম্পিটিটরের হয়তো 1টা বা 2টা কিওয়ার্ড আমি এখান থেকে বসাবো, 1টা বা 2টা কিওয়ার্ড, এবং পরবর্তীতে আমি এই ধরনের ফেক কিওয়ার্ড ব্যবহার করতেছি। এই তো বাকিটা অফ পেজ এসেও আপনাদের গতদিন অফ পেজ এসেও গতদিন বলতেছি সামনের দিন আপনাদের অফ পেজ এসেও প্লাস আপলোডের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। জাস্ট এতটুকু ইনশিওর করেন যে আপনি এইটা বুঝতে পারছেন কিনা। আমি কয়েকটা কিওয়ার্ড নিয়ে আবারও বলতেছি আমি কি করছি। প্রথমত মাদার কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমি বের করতেছি এত আপনাদের বোঝা লাগবে না, এত চ্যাট জিপিটি এত কিছু করতে হবে না, এত গুগল অ্যাড ব্যবহার করতে হবে না, তবে গুগল অ্যাডটা ব্যবহার করে মাদার কিওয়ার্ডটা বের করে নিন। আর এখান থেকে সব থেকে বড় একটা কিওয়ার্ড নিয়ে সেই বড় কিওয়ার্ডটাকে ভেঙে এরকম একটা এপিসোড আকারে রেডি করে ফেলেন। তো মাদার কিওয়ার্ড, মাদার কিওয়ার্ডের পরে ওইটার কম্পিটিটর কিওয়ার্ডের পরে আপনার এই ধরনের ফেক কিওয়ার্ড। এই ফেক কিওয়ার্ড আপনারা প্রত্যেকটা ভিডিওতে 1 হিসেবে থাকবে, 2 হিসেবে থাকবে, এভাবেই আপনারা প্রথম 20টা কন্টেন্টের মধ্যে সিমিলার কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। এখন বলতে পারেন যে ভাই কপি কিওয়ার্ড হয়ে যাবে না, এই ধরনের কোনো কিছুই হবে না। তো এখন বলেন যে বুঝতে পারছেন কিনা। আর এই ফেক কিওয়ার্ডের বিষয়টা ভাই একটু চেষ্টা করবেন নিজের মধ্যে রাখার জন্য, কারণ একটা চ্যানেল উঠানোর জন্য এতটুকু জিনিস খুবই প্রয়োজন। আপনাকে নির্দিষ্ট একটা টপিকের উপরে থাকা, সেই টপিক নিয়ে বারবার হচ্ছে কন্টেন্ট দেখা, এই ধরনের কিছু আর কি। কন্টেন্ট দেখাতো না ওই সেম কিওয়ার্ডগুলোই ব্যবহার করা আর কি। তো এদের দেখবেন যে এরা যখন হরমোজ প্রণালী নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, একটা কন্টেন্ট হরমোজ প্রণালী হইলে ওর পরবর্তী কন্টেন্ট হরমোজ প্রণালী বাড়ায়। এবার আসি অনেকে দেখবেন যে প্রথম একটা কন্টেন্ট রিচ পাইছে, পরবর্তী আরেকটা কন্টেন্ট রিচ পাচ্ছে না, বা সেটাও মনে করেন যে রিচ পাইছে। এখন ওই একটা কন্টেন্ট রিচ পাওয়ার পরে আপনার পরবর্তী কন্টেন্ট দেখবেন ওই সিমিলার টপিকের মধ্যে পাওয়া যায় না। ওই যে জিনাতে চ্যানেলে $100 ওনারে আমি বলছিলাম যে আপু আপনার যে টপিকটা ভাইরাল হয়েছে ওই টপিকের উপরে আপনি আরও 2-3টা কন্টেন্ট বানান। 2-3টা কন্টেন্ট বানাইলে দেখা যাচ্ছে ওনার হয়ে যাইতো, বাট উনি বলছিলাম কিনা তা জানি না, হয়তো অন্য কাউকে বলছিলাম। তো যাই হোক উনি কিন্তু ওই সিমিলার টপিকের উপরে কন্টেন্ট বানালে ওনার কন্টেন্ট আরও দ্রুত রিচ পাইতো। তো এতটুকু হচ্ছে আমাদের এসিও ছিল, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। ক্লাসের শুরুর দিকে দেখলাম হচ্ছে 60 জনের মতো আছেন, বাট এখন আপনারা 48 জন আছেন। আর ভাই আপনারা যেটা বলবো আপনারা হচ্ছে কন্টেন্ট মেক করেন, এখন যেটাই বানাচ্ছেন না কেন কন্টেন্ট মেক করেন। আর এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। তো কেমন লাগলো, ঠিকঠাক শুনতে এবং বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ইনশিওর করবেন। ডকুমেন্টারি চ্যানেলগুলোর জন্য ভিডিও মানে ইংলিশগুলো কিভাবে সিলেক্ট করব? আমি বুঝতে পারি না, আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন আমার কাছে প্রশ্ন করবেন। মানে ইংলিশটা কিভাবে সিলেক্ট করব? বুঝতে পারি নাই। মানে কোন টপিকের আপনি আপনি আমি মেসেজ অপশন খুলে দিচ্ছি, আপনি ভাই প্রয়োজনে একটু মেসেজ করেন, আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনার নেটওয়ার্কের সমস্যা। ভাই ডকুমেন্টারি ভিডিওর জন্য নিশ কিভাবে সিলেক্ট করব? ডকুমেন্টারি তো একটাই নিশ, আবার ডকুমেন্টারি টাইপের জন্য কি নিশ কিভাবে সিলেক্ট করবেন?
এর আগের দিন আমার কাছে প্রশ্ন করছিলেন না যে ভাই কিভাবে হচ্ছে মানে কন্টেন্ট রিসার্চ করতে হয়, কিভাবে আপনার টপিক কিভাবে বের করতে হয়, ডকুমেন্টারি টাইপের জন্য কন্টেন্ট টপিক। এবার হচ্ছে ভাইরাল টপিকগুলো কন্টেন্ট করবেন। এবার আপনার এখানে আমি একটা ছোট্ট সিক্রেট বলে দিই, আপনি আসলে টপিক কিভাবে সিলেক্ট করবেন। টপিক সিলেক্ট করার জন্য প্রথমে ভাই আমি বলি, এখানে একটু সময় দেন। আপনারা এখান থেকে সার্চ করবেন প্রথমত গুগল ট্রেন্ড বলে, ঠিক আছে? গুগল ট্রেন্ড বলে সার্চ করবেন। চ্যাট জিপিটির কাছে এটা ভিপিএন ধরলে ভালো হয়, ভিপিএন না ধরলে এখান থেকে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে নেবেন। ইউনাইটেড স্টেটস বা ফার্স্টার যে কান্ট্রিগুলো রয়েছে বা ওয়ার্ল্ড ওয়াইড যে ভিউগুলো রয়েছে সেইগুলো আপনারা নিতে পারেন। তো এই ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এবার ট্রেন্ডিং নামের মধ্যে ইউনাইটেড স্টেটস আসবে। এবার এখান থেকে 5-24 ঘন্টা 5-48 ঘন্টা দিবেন। 48 ঘন্টা দিয়ে এগুলোকে 50 যত যাওয়া যায়, বুঝছেন? দেখেন কি পরিমাণ ভিউজ রয়েছে। এখন বলেন যে আমি কোনটা ডকুমেন্টারি টাইপ কন্টেন্ট বানাতে চাচ্ছি। তো এটা 50-এর পরে আর যাবে না। আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে এটা যদি এক্সপোর্ট করা যায় তাহলে এক্সপোর্ট করে নেন। এটা কি এক্সপোর্ট করা যাবে? আচ্ছা, কপি টু ক্লিপবোর্ড চাপ দিলাম। এবার এটার উপরে আমি মনে করেন যে আপনি ডকুমেন্টারি টাইপ কন্টেন্ট বানাচ্ছেন, এটার উপরে এটা পেস্ট করেন, যেটা যেভাবে আছে সেভাবে রাখেন। এবার এভাবে ফাইন। এটা আবার সেকেন্ড পেজে যান। গুগল ট্রেন্ড আপনি কিন্তু গুগল ট্রেন্ড থেকে নিচ্ছেন ভাই, অলরেডি যেগুলো ট্রেন্ডের মধ্যে আছে। ভাই আমার এই মাউসই চেঞ্জ করতে হবে। এটা আপনি সেকেন্ড পেজে যান। সেকেন্ড পেজে এখানেও আপনার গতকালকের পর্যন্ত ছিল, এটাও আপনি এক্সপোর্ট করে নেন। এই যে কপি টু ক্লিপবোর্ড, এটা এখান থেকে বানান আর কি। ধুর এর না, এখান থেকে পেস্ট করেন। পেস্ট করে একটা কমান্ড দেন, আমি ডকুমেন্টারি টাইপ কন্টেন্ট বানাইতে চাই। আমি তো তোমার কাছে সকল ডাটা দিয়েছি, আপডেট ডাটা। তুমি এই আপডেট ডাটার উপরে বলো কোন কোন টপিকের উপরে আমাকে 5টা বেস্ট টপিক বলো যেগুলো আসলেই ভাইরাল টপিক এবং ভিডিও বানাইলেই ভাইরাল হবে, ঠিক আছে? তো আপনি কি করলেন, আপনি ওখান থেকে টপিকগুলো নিলেন, সেই টপিকগুলোর উপরে এখান থেকে বলে দিলেন ভাই আর আর আপনার টপিক সিলেকশন নিয়ে কোনো সমস্যা আছে? আমি আপনার 100-র বেশি টপিক দেখাই দিলাম এখানে। আপনি 100 টপিক দিয়ে বলতেছেন যে ভাই আমার এই টপিকের উপরে ভিডিও বানাইতে হবে, আপনি স্ক্রল করে শেষ করতে পারতেছেন না। দেখছেন ভাই, আর সমস্যা আপনার বলেন? এবার যদি সমস্যা হয় তাহলে আপনার এই টপিকের মধ্যে ডুবাই দিব। আচ্ছা, এখান থেকেও যদি তারপরও যদি সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে সব কিছু ধরে কপি করবেন, যা কিছু যেভাবে যা আছে। এই যে 12 ঘন্টা আগে সকল কিছু বলবেন যে সকল ডাটা তোমার কাছে দিছি, এগুলো জাস্ট আপনি এখান থেকে কপি করবেন। কপি করে চ্যাট জিপিটির কাছেই দেন, চ্যাট জিপিটির কাছেই দেন। দিয়ে বলেন যে এগুলো গুগল ট্রেন্ড থেকে তোমার আমি ডাটা দিছি, আমি গুগল ট্রেন্ড থেকে তোমার ডাটা দিছি, এগুলো ইউএস এর কন্টেন্ট আমি মেক করতে চাচ্ছি, কোন টপিকের উপরে ভিডিও বানাবো, আমি ডকুমেন্টারি টাইপের কন্টেন্ট বানাতে চাচ্ছি, তুমি আমাকে ডিটেলসে বলো দেখি আমি কোন টপিকের উপরে ভিডিও বানাইলে আমার ভাইরাল হতে পারে। সকল ডাটাই কিন্তু আমি তোমাকে কপি করে পেস্ট করে দিয়েছি। ট্রেন্ড বুঝতে পারছেন কি না ভাই, আয়ুব ভাই? এই যে রেড সি হচ্ছে ক্রাইসিস হাই ভাইরাল, তো এটার উপরে আমি ইউটিউবে একটু সার্চ করে দেখি। এই যে দেখেন ভাই কি পরিমাণের ভিউজ আছে 2 বছর আগে। রিসেন্ট টাইমের মধ্যে যদিও ভিউজ নাই, তারপরেও কিন্তু ওইগুলো ভালো পরিমাণে ভিউজ আছে রেড সি ক্রাইসিস নিয়ে। আপনি একটু ওইটা দেওয়ার পরেও আপনি একটু রিসার্চ করে দেখবেন যে এখানে ভাইরাল যে কন্টেন্টগুলো রয়েছে কিনা। তো যেহেতু এটা বলতেছে যে ভাইরাল নিয়ে কাজ করা যায়, তো কেন ভাইরাল হবে? গ্লোবাল ট্রেন্ড ইম্পোর্ট, আচ্ছা ফুড ওয়েলথ, আচ্ছা ফুড ওয়াচ, এটার উপরে আমি একটু সার্চ করব, দেখি এটার উপরে কিওয়ার্ড পাই নাকি। পাচ্ছি না। আমি মূলত ইতিহাস, ঐতিহ্য, সভ্যতাগুলো নিয়ে ডকুমেন্টারি টাইপ কন্টেন্ট বানাবো। তার জন্য টপিক দরকার এবং ভাইরাল টপিকগুলোই দরকার। কোন টপিকটা নেওয়া যেতে পারে সেটার আমাকে রেকমেন্ড করো, অবশ্যই আমার দেওয়া ডাটা থেকেই। আপনি কোন ধরনের কি চাচ্ছেন সেটা বলে দিয়েন।
রেড সি রয়েছে, এটা পাইরেট সিভিলাইজেশন স্টোরি। ভাই এই টপিকগুলোর নামই আমি শুনি নাই। এই যে ডকুমেন্টেটিভ কন্টেন্ট বানাতে চাচ্ছেন, এটা নিয়ে বানান ভাই। ভাই পাইলেন, হিসাব পাইলেন? এই যে 6 দিন আগে 14,000 ভিউ হয়ে গেছে। আচ্ছা জয় ভাই, আমার একটা প্রবলেম হয়েছে ভাই। হুম, এটা হচ্ছে শর্টস ভিডিওতে থাম্বনেল সেট করা যাচ্ছে না। আমি মোবাইল ভিডিও দিয়ে থেকে আপলোড করতে হবে, থাম্বনেল মোবাইল দিয়ে আপলোড করতে হবে সেট ভাই। করে দিছি, কিন্তু ইউটিউবের ম্যানুয়াল থেকে হচ্ছে না, পিসি থেকে। পিসি থেকে এটার জন্য কি করা যাবে? লাগবে না ভাই। ভাই যেটা হচ্ছে না সেটা জয় ভাই, এরপরে আমি একটু বলতে পারি। বলেন ভাই। শর্ট ভিডিওতে আসলে থাম্বনেল দেওয়ার অপশন নাই ইউটিউবে। আপনি যেটা করতে পারেন, যে প্রথম 1-2 ফ্রেম হচ্ছে আপনার থাম্বনেলটা বসা ভিডিওর সময়, তারপরে এক্সপোর্ট করবেন। মানে বুঝি না আমি, কিভাবে ভাই? ভাই আমি ভিডিও শুরু থেকেই আমি থাম্বনেল অলরেডি ভিডিও এডিটিং এর মধ্যে আমি দিয়ে রাখছি, কিন্তু মোবাইল থেকে এটা হয়, আচ্ছা, কিন্তু ল্যাপটপ থেকে এটা হচ্ছে না, পিসি থেকে এটা হচ্ছে না। না না না, ল্যাপটপ থেকে হবে না এটা ভাই, ল্যাপটপ থেকে কম্পিউটার হবে না। থেকে হবে না। শর্টের জন্য যখন করবেন তখন মোবাইল থেকে ওটা আবার সিলেক্ট করতে হবে, এডিটে গিয়ে আবার হচ্ছে আপনার হচ্ছে থাম্বনেল সিলেক্ট করার অপশন দেয় ফোন থেকে শর্টস এর জন্য। ওইখানে হচ্ছে আপনার ওই প্রথম ফ্রেমটা সিলেক্ট করে দেবেন। আমিও এইভাবেই করি ভাই। কিন্তু ভাই আমার তো ফোনের আইপি আমি ব্যান খেয়ে আছি, ঠিক আছে, যার কারণে এই ফোন থেকে আমি আপলোড দিতে পারতেছি না। ওই যে জয় ভাই যেটা বলছিল, এক আইপি এক ডিভাইস ব্যবহার করার জন্য, এখন আমার ল্যাপটপ ছাড়া আর গতি নাই। এখন আমি এত সুন্দর সুন্দর থাম্বনেল মেক করতেছি, কিন্তু আমি দিতে পারতেছি না। সম্পূর্ণ শুরুটা করেন এটার কি জয় শুরুটা ভাই করেন অল্টারনেটিভ? আচ্ছা ভাইয়া, আমার শুরুটা কাছে করেন। আমি একটা আইডিয়া বের করছি, সেটা হচ্ছে আপনার ল্যাপটপে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম করে আমি যদি ওইখান থেকে যদি আমি আপলোড করি, এতে করে কি কোনো সমস্যা হতে পারে? আমি এটা ভাই কখনো করি নাই। এটা অনেকটা হ্যাসেল ভাই, মোবাইল থেকে ডাটা আপনি ওইখানে নিলেন। আমার কাছে এটা সেফ মনে হয় না ভাই, কারণ অলরেডি একটা থার্ড পার্টি সফটওয়্যারের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন, বুঝতে পারতেছেন? আচ্ছা ভাই, আরেকটা বিষয় যেটা আর কি, আমার ভিডিও গুলো সবকিছু ঠিক আছে, কোয়ালিটি একদম কোনো কিছু আমি কমতি রাখিনি, কিন্তু একটা ভিডিও আমি দিনে যে ভিডিও গুলো আপলোড করি এগুলা ঠিকই ভিউ হয়, রাতের গুলা করলে এগুলা কোনো ভিউ হয় না, এগুলা জিরো ভিউতে আটকে থাকে। তাহলে রাতে করবেন না, দিনের বেলায় করবেন, যখন মানে আমি যখন রাতের আপলোড করলে। 11টা 10টা 11টার মধ্যে যেগুলো করি বা এগুলো স্টিল জিরো ভিউ থাকে, কিন্তু আমি সকালে যদি আমি 9টা বা 8টার দিকে আপলোড দিই, ওগুলো আবার ঠিকই ভিউ হয়। তাহলে সেই টাইমে করবেন ভাই। ইউটিউব আপনাকে যেভাবে চালাবে আপনি সেভাবে চলবেন। আহ, আইয়ুব আলী ভাই, আপনি ডকুমেন্টারি টাইপ যখন কন্টেন্ট বানাবেন, ডকুমেন্টারি টাইপ কন্টেন্ট আসলে ভাইরাল টপিক না, যে কোনো কন্টেন্টই বানানো যায়। তবে ডকুমেন্টারি টাইপ কন্টেন্টের জন্য এখানে আপনাকে ওই ইউএসএটাই সিলেক্ট করতে হবে না। তবে এটার জন্য আপনার ওই লোকেশনটাই চেঞ্জ করে বাংলাদেশ করে দেন, বাংলাদেশ বা ইন্ডিয়া। ডকুমেন্টারিটা যে কোনো কিছুই বানানো যায়, এখান থেকে ডাটা নেন যে কাদের নিয়ে ডকুমেন্টারি বানানো যায় বা কাদের নিয়ে বানাইলে ভাইরাল হয়। যে হাসনাত আবদুল্লাহকে নিয়ে ডকুমেন্টারি বানান, এই পাগল হচ্ছে পুরাই দেশের মাথা ধ্বংস করে দিচ্ছে, মানে যারা মেরে কেটে খাবে তারা খাইতেই দিচ্ছে না এই হাসনাত আবদুল্লাহ। এই যে তেল শোধনাগার নিয়ে একটা ভিডিও বানাতে পারেন, 1000% ভিউ আছে, ঠিক আছে? তো এটাই ভাই, আইয়ুব আলী ভাই। ভাই আজকে আপলোডটা দেখিয়ে দিয়েন, অলরেডি ভাই 12টা বাজে, আজকে সম্ভব না। কারেন্ট অনেকগুলো রেডি করছি, কন্টেন্ট অনেকগুলো রেডি করছি। কয়টা কন্টেন্ট রেডি করছেন ভাই? শামসুল ইসলাম ভাই, ভাই এন্ডিংয়ের সিনের বিষয়টা একটু দেখাবেন। এন্ডিং মানে হচ্ছে আপনার ভিডিও এন্ড স্ক্রিন, এন্ডিং না ভাই। একটা মজার বিষয় দেখেন, এখান থেকে আপনার এই যে কেমন কি রিচ পাচ্ছে না পাচ্ছে, এটা কিন্তু এখনও ওই যে চার্টের মতো দেখেন, এইটার উপরে ভিডিও বানাইছে, এটা এই পরিমাণ রিচ এখান থেকে পাচ্ছে। সো সার্চ, এটা আপনি যদি সার্চ করেন তখন গুগল থেকে পাবেন এই ডাটাগুলো। এবং এখান থেকে নিয়ে আমরা যদি চাই
যে এটা তো আসলে এখন রিচে আছে, আমরা যদি চাই এটার উপরে আমরা একটা কন্টেন্ট বানাই ফেলতে পারি। এই যে স্ক্রিপ্টটা, আমি যদি স্ক্রিপ্টটা এখন পুরোটা কপি করে ChatGPT দিয়ে বলি আমি একটা নিউজ প্রেজেন্ট করব, নিউজ উপস্থাপন করব, তার জন্য আমার একটা কিওয়ার্ড লিখে মানে একটা কিওয়ার্ড স্ক্রিপ্ট লিখে দিতে হবে, ও আপনাকে দেখবেন সব কিছু রেডি করে দিচ্ছে। ঠিক আছে, এটা 11 ঘন্টা আগে, এটা 4 ঘন্টা আগে, এটা দেখেন এখান থেকে। ও আচ্ছা, বলেন ভাই, আপনাদের কোশ্চেন থাকলে বলেন। আমি যদিও খেলাধুলা দেখি না খুব একটা। ভাই বাংলার ক্ষেত্রেও কি এত কিওয়ার্ড এত বেশি রিসার্চ করতে হবে? না, তবে মায়াজালকে একটু ভালো করে দেখেন। মায়াজাল কেন আমি মায়াজালকে দেখতে বলতেছি, আপনি মায়াজাল এখানে লিখে সার্চ করেন, পার্থক্যটা ধরতে পারবেন। মায়াজাল, ইনি কিন্তু ভাই এই যে ভাগ্যিস পাশের বাসার বারান্দায় একটি সিসি ক্যামেরা ছিল, এই যে টাইটেলটা দিয়েছে। ঠিক আছে, দেখেন এই কন্টেন্টটা, চীনের ভাইরাল ব্যক্তির আসল কাহিনী। এমন এমন টাইটেল ভাই এরা তৈরি করে, এরা তো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন টাইটেলগুলো, এর মধ্যে কোনো কিওয়ার্ড কি আছে ভাই? এই যে ইন্টারনেট তোলপাড় করা চীনের ভাইরাল ব্যক্তির ভিডিওর পেছনের আসল গল্প কি, এও সম্ভব? মানে এর পিছনে টাইটেল আপনার কিওয়ার্ড কি আছে আদৌ? কি আমি আপনাদের বলছি যে টাইটেলে ভাই কিওয়ার্ড লাগাবেন, টাইটেলের মধ্যে কোনো কিওয়ার্ড থাকবে না, বুঝতে পারছেন? টাইটেল এবং থাম্বনেল এই দুইটার মধ্যে শুধুমাত্র যেটা হবে সেটা হচ্ছে আপনার ভিডিও হুক, হুক হুক হুক, আর কিছুই হবে না। বুঝতে পারছেন নাইম ভাই? জি ভাই। বলেন ভাই কোন জায়গায় সমস্যা বলেন। আপনাদের অলরেডি দেখা হয়ে গিয়েছে হয়তোবা, এবং সামনে আরো হয়তোবা হবে, এবং যেভাবে রাকিব ভাই বলেছে যে আমার পছন্দের, অনেক পছন্দের একজন মানুষ। যাই হোক, বলেন। এটা কি ভাই মায়াজালের যে ক্রিয়েটর উনি নাকি? হ্যাঁ উনি সেই। ভাই আপনাকে তো দেখি না এখনো, আপনার ফেসটা একটু রিভিল করেন। গুড নাইট। জয় ভাই, অফ দ্য টপিকে একটা কথা বলতে পারি? অবশ্যই ভাই। বলছি যে মায়াজালের 25 সালের কোর্সটা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। তো আমি আপনাকে পার্সোনালি নক দেবো, 25-এরটা লাগবে আমার। 25-এরটা? আচ্ছা চলেন আমি এখন দেখাই।